প্লিজ সবাই একটু মিউট করে দেন, সবাই আমার প্রতি মনোযোগে দেন কথা বলতে, এটা মনে হয় আপনার জন্য বেটার হবে। ওকে, দ্যাটস গ্রেট। সো যেটা বলতেছিলাম যে আমরা এই আয়োজনটা করেছি আমাদের কওমি উলামায়ে কেরামের জন্য, যারা কিনা হয়তোবা তিনি ইংলিশ শেখার জার্নিটা শুরু করেছিলেন, কিন্তু কিভাবে একটা চমৎকার ভাবে শেখা যায় সেই পথটা না জানার কারণে হয়তোবা তিনি আশা হারিয়ে ফেলেছেন, অথবা দেখা গিয়েছে যে তার কাছে কষ্ট মনে হয়েছে। আসলে আপনি আমার এই ক্লাসটা করার পরে আপনি দেখবেন যে আপনি 10-12 বছরে যে যেরকম ভাবে আরবি শিখেছেন অথবা উর্দু শিখেছেন, অন্য কিছু শিখেছেন, তার মধ্যে থেকে ইংলিশটা খুবই খুবই সহজ হবে। আমি মাত্র 20টা ক্লাসের মধ্যে পুরো ইংরেজি জগতের 80 থেকে 90% মেইন স্ট্রাকচারটা আপনার সামনে তুলে ধরবো, মাউজুন বিহিটা। এর পরবর্তীতে আপনি ইনশাল্লাহ আপনার মতো করে প্র্যাকটিস করবেন। সো দিস ইজ ইউর beloved ব্রাদার মাহমুদুল হাসান খান। আমি আপনাদের সাথে মাহমুদুল হাসান খান আছে, আপনাদের একটা ভাই। বিভিন্ন ধরনের কার্যক্রমের মধ্যে আমি সম্পৃক্ত আছি অনেকগুলো প্ল্যাটফর্মের সাথে। আপনারা যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছেন তারা জানেন যে আমি উম্মা বিডি লিমিটেড এর সাথে সম্পৃক্ত আছি, আরাফা হাউস গ্রুপ বাংলাদেশের সাথে সম্পৃক্ত আছি, কমিয়ত ক্লাবের সাথে সম্পৃক্ত আছি, গ্রিন এইচআর প্রফেশনাল বাংলাদেশের সাথে সম্পৃক্ত আছি, ইএস 21 স্কুলের সাথে সম্পৃক্ত আছি, কতগুলোর সাথে শেখ হাসান জামান হাফিজাউল্লাহ মাদ্রাসার সাথে আমি গত রমজান পর্যন্ত ছিলাম। এখন নিজে প্রতিষ্ঠান করার জন্য চেষ্টা করছি, স্ট্রাগল করে যাচ্ছি, এই আপনাদের সাথে আছি আর কি। সো আল্লাহ তাআলা। এছাড়াও আপনারা জানেন যে আসুন্নাহ ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্টে যে প্রথম ব্যাচটা ছিল সেটাতে আমি প্রথম ইংলিশ ট্রেনার হিসেবে ছিলাম। এর পরবর্তীতে যেহেতু এক মানুষ একাধিক শাইখকে মানে সন্তুষ্ট করতে পারে না, যার কারণে ওখানে আমি কন্টিনিউ করতে পারিনি। শেখ হাসান জামান হাফিজাউল্লাহ মাদ্রাসাতে জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জে সেখানে একটা সময় কাটিয়েছি। এছাড়াও যে বেফাক বোর্ডের সেটা গত রমজানের আগের রমজানে, কারণ তার আগের রমজানে আমি উমরাতে ছিলাম, তার আগের রমজানের মধ্যে জোবার ভাই, সাইফুর রহমান স্যার, ওনাদের সাথে আমি টিকাতলিতে কোর্স করিয়েছিলাম, বেফাকের যে কোর্সটা হয়। সো এছাড়াও মোটামুটি বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত আছে। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এই খুবই নগণ্য ছোট একটা মানুষ, কিন্তু আল্লাহ তাআলা টুকিটাকি হাঁটি হাঁটি পাপা করে কিছু কিছু খেদমত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের দোয়ার বরকত। এবং একটা আমরা রিসেন্টলি সাবিত রায়হান স্যারের কিছু কোর্স করছি নিজেকে ইমপ্রুভমেন্ট করার জন্য। তো সেখানকার মধ্যে একটা জিনিস শিখতেছি যে OQP, অনলি কোয়ালিটি পার্সন, শুধুমাত্র যারা কোয়ালিটি পার্সন এদের সাথে আসলে মেশাটা খুবই জরুরি দরকার। তো সেই জায়গা থেকে আমার খুবই খুবই সৌভাগ্য বিষয় যে আপনাদের মতো কিছু কোয়ালিটিফুল পিপল যারা দুনিয়াতে সফল আখিরাতে সফল, তাদের সংস্রব পেয়েছি, এবং আশা কি আগামীতেও পাবো ইনশাল্লাহ। সো সেই জায়গা থেকে খুবই নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে সম্পৃক্ত হতে হচ্ছে। এটা আমাদের জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ, এখানে আমি গত রমজানে আগ পর্যন্ত ছিলাম। এর পরবর্তীতে আল্লাহ তাআলা এখন করেছেন। যাই হোক, এগুলোর কিছুটা আমরা করেছি। আমাদের এখানে আপনারা ইতোমধ্যেই অনেকে সংগ্রহ করে ফেলেছেন। ডাইন সাইডে যে বইটা আছে হাসান সিজে স্পোকেন ইংলিশ, এটা হচ্ছে ফার্স্ট এডিশন, এবং বাম সাইডে যেটা আছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড এডিশন, যেটা এখন আপনারা পাচ্ছেন। সেকেন্ড এডিশনটা এই মুহূর্তে পাচ্ছেন। হাসান সিজে স্পোকেন ইংরেজি শেখার সবচেয়ে সহজ মাধ্যম। আপনি ক্লাস করার পরেই বুঝতে পারবেন আপনি তো অনেকগুলো করেছেন, সবগুলোই সহজ, সবগুলো ভালো। তো আসলে দুনিয়ার নিয়ম হচ্ছে নিজেরটা নিজে যদি সেরা মনে না করেন তাহলে কখনোই আসলে এটার দ্বারা ফ্রুটফুল হয় না। তবে আপনি দেখেন, ক্লাসটা করেন, যাচাই করেন, এর পরবর্তীতে আপনি বলবেন যে আসলেই সহজ কিনা। সো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, অর্থাৎ হচ্ছে আজকের ক্লাসের মধ্যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, তাই না? প্রথম মুগ্ধতাই হচ্ছে সবচেয়ে সেরা মুগ্ধতা। যদি আপনি ফার্স্টে যদি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি তাহলে আশা করা যায় শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে আপনার জার্নিটা করাটা অনেক সহজ হবে। আপনি কার সাথে আছেন, কিভাবে যেতে যাচ্ছেন, এটা যদি আপনার স্বচ্ছ থাকেন, একটা ইংলিশে কথা আছে ক্লিয়ার ইজ পাওয়ার, অর্থাৎ হচ্ছে আপনি যদি স্বচ্ছ থাকেন তাহলে এইটা হচ্ছে আপনার একটা শক্তি হিসেবে কাজ করবে। ক্লিয়ারিটি ইজ পাওয়ার, ঠিক আছে? আপনার যখন স্বচ্ছতা হবে তখন এটা আপনি কি হবে যে আপনি একদম প্রফুল্ল থাকবেন অথবা ইন্টারেস্টেড থাকবেন, আপনার এনার্জিটাকে, পাওয়ারটাকে আপনি ধরে রাখতে পারবেন। সো হোয়াট উইল লার্ন ফ্রম দিস কোর্স, এই কোর্সটা থেকে আমরা কি শিখবো? এই কোর্সটা থেকে আমরা ইতিমধ্যে বলেছি যেহেতু এটা আমাদের একটা বেসিক স্পোকেন ইংলিশ কোর্স, সো একদম প্রাথমিক লেভেল থেকে কিভাবে অ্যাডভান্স লেভেলের দিকে যাওয়া যায় আমরা সেই
জিনিসগুলো এখান থেকে শিখবো একদম। আমাদের এখানে হচ্ছে যারা আমরা প্রাথমিক পর্যায়ে থেকে শুধু এবিসিডি চিনি, এরকম একটা স্তর থেকে কিভাবে আমরা ইন্টারমিডিয়েট লেভেলের দিকে যাওয়া যায়, অ্যাডভান্সের দিকে অগ্রসর হওয়া যায়, ইংরেজি ভয়টাকে কাটানো যায়, সেই জিনিসটা আমরা এখান থেকে শিখবো। যদি কারো অ্যাডভান্স লেভেলে লাগে যে না আমি তো পারি, ওকে দ্যাটস গ্রেট, তাহলে আপনি আমাদের অ্যাডভান্স কোর্সে আসতে পারেন। সেই অ্যাডভান্স কোর্সের মধ্যে আপনাকে আমন্ত্রণ থাকলো। আর যদি মনে হয় না আমার বেসিকটাকে আরেকটু রিঅ্যারেঞ্জ করা দরকার, আরেকটু ঘুরিয়ে সাজানো দরকার, ব্রেনের মধ্যে আরেকটু সুন্দর করে গুছিয়ে নেওয়া দরকার, তাহলে কি হতে পারে, তাহলে আপনার জন্য এটা একটা চমৎকার হতে পারে যে আপনি আমার সাথে কানেক্টেড থাকেন। কানেক্টেড থাকলে কি হবে, আপনি যে খেদমতটা আঞ্জাম দিতে আছেন, কেউ হয়তো তবলিগের কারণে দেশে বাইরে যাওয়ার জন্য ইংরেজি শিখতে চাচ্ছেন, কেউ হয়তো বা নাও উই আর দ্য সিটিজেন অফ গ্লোবাল ভিলেজ। বর্তমানে তো আমরা একটা বিশ্বায়নের যুগে, বিশ্ব গ্রামের মতো হয়ে গেছে, তাই না? একটা গ্রামের যেমন এ ওকে চেনে, ও ওকে চেনে, এখন কেমন যেন এই যে আমি ঢাকাতে আছি কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, এখানে কেউ সৌদি থেকে, কেউ দুবাই থেকে, বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন, কেউ মালয়েশিয়া থেকে জয়েন করেছেন, কিন্তু আপনি আমাকে চেনেন। কি একটা অদ্ভুত বিষয়, তাই না? আমরা সবাই কিন্তু সবাইকে চিনতেছি। তো এখন এই সময়ের মধ্যে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দিনে একটা খেদমত করতে যান, কম্পিউটারের একটা কাজ করতে যান, আপনি একজন এন্টারপ্রেনার হন, ফ্রিল্যান্সার হন, যেই কাজটাই করতে যান না কেন আপনাকে কিন্তু ইংরেজিতে ভালো একটা দক্ষতা হতে পারে। আপনি যদি চ্যাট জিপিটি কে ব্যবহার করেও একটা ভালো আউটপুট নিতে চান, ভালো একটা কিছু বোঝাতে চান, তাহলেও তাকে প্রথমে ইংলিশ দিয়ে আপনি কি চাইতেছেন ওটা ভালোভাবে বুঝিয়ে দিতে পারলে সে সেই পরিমাণ একটা আউটপুট দেবে। সো ইংলিশকে ডিনাই করার কোনো অপশন বর্তমান সময়ের মধ্যে নাই। টুডে অর টুমরো ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। আজকে অথবা কালকে আপনাকে ইংরেজি শিখতে হবে। তবে কেন জার্নিটা দীর্ঘায়িত করবেন? সো আমরা অনেক সময় ফোকাস ধরে রাখতে পারি না। আশা রাখি আমি এখন যে ফোকাস ধরে রাখারও কিছু জিনিস শিখছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সো চলেন আমরা কথা না বাড়িয়ে মূল ক্লাসের দিকে যাই। তো ইতিমধ্যে আমাদের বলেছি যে মোট কয়টি ক্লাস হবে, আমাদের টোটাল 20টা ক্লাস হবে। আজকে ওরিয়েন্টেশন ক্লাস। আপনারা যদি সবাই আগ্রহের সাথে থাকতে পারেন, এই যে প্রায় 100 জনের মতো রেজিস্ট্রেশন করে 57 জনের মতো আসছে, বিষয়টা এমন না হয়তোবা 2, 3, 4 গুগল মিটটা কিভাবে ব্যবহার করতে হয় হয়তোবা তিনি জিমেলে লগ ইন করা নাই তার ইয়ারতে, তার ব্রাউজারে, অথবা তিনি এখন পর্যন্ত গুগল মিটটাই আপডেট করেননি, অথবা গুগল মিটটাই ইনস্টল করেননি, তাই তিনি হয়তো জয়েন করতে পারছে না। এরকম হাতে গোনা 5 থেকে 7 জন বা 2, 3 জন, 4 জন, 5 জন পাওয়া যেতে পারে। বাকিদের যারা জয়েন করেনি তাদের মেইন হয়তো পয়েন্টে এটা তিনি আর হয়তো খেয়ালে নাই, বিয়ে নাই, এরকম অনেকে মনে করে মাত্র 200 টাকায় এনরোল করছে, আচ্ছা পরবর্তীতে দেখে নেবো, এখন তো ব্যস্ত আছি, 200 টাকায় গেল, এটাতে কি আসতে যায়। বিষয়টা হচ্ছে যে আপনি এই কোর্সটাই আমাকে অন্য সময় যখন আসবেন তখন এই কোর্সটাই আপনাকে 5,000 টাকার ভ্যালু দিতে হবে। ঠিক আছে, এটা 5,000 টাকা মূল্যের ভ্যালুর একটা কোর্স। আপনি আমাদের এটা টোটালি ফ্রি, ফ্রি আলেমদের জন্য শুধুমাত্র। আসলে যে আপনি একজন আগ্রহী এইটুকু বোঝার জন্য আমরা কি করেছি, এটাকে আমরা, আচ্ছা আর কেউ কি স্ক্রিন শেয়ার করেছেন? প্লিজ কেউ স্ক্রিন শেয়ার করবেন না। আচ্ছা অন্যদের স্ক্রিন দেখা যাচ্ছে, আপনারা কেউ স্ক্রিন শেয়ার করবেন না। সুলেমান ভাই স্ক্রিন শেয়ার করছে। আপনারা প্রোগ্রাম চলাকালে কেউ কোনো বাটন চাপবেন না প্লিজ। গুরুত্বপূর্ণ ক্লাস চলছে, স্যারকে কেউ ডিস্টার্ব করবেন না। তো অপশন বন্ধ নয়। সুলেমান ভাই আপনার স্ক্রিন শেয়ারটা অফ করেন, আপনি ক্লাসে বিরক্ত করতেছেন ভাই। ওর কেউ অন্য কোনো বাটন চাইবেন না। আচ্ছা ওকে, আশা করছি এরপর থেকে আর হবে না ইনশাল্লাহ। সো আমাদের মোট ক্লাস এটা, এর আগে ছিল 25টা ক্লাস। অনলাইনে অনেকে আকর্ষণ ধরে রাখতে পারে না। আপনি এটা এই কারণে নয় যে আপনি, এটা এই কারণে নয় যে আপনি মানে আমার ক্লাস থেকে মজা পাচ্ছেন না, বিষয়টা এরকম নয়। ব্যস্ততার কারণে অল্প ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে অনেক সময় দেখা যায় যে আমরা কি করে আকর্ষণটা মানে আমার মনোযোগটা ধরে রাখতে পারি না। সো এটা কখনোই করবেন না। আমরা ইনশাল্লাহ আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেবো, আমাদের দায়িত্বশীলরা সাপোর্ট দেবে। আপনার জায়গা থেকে আপনি আপনার ফোকাসটাকে ধরে রাখার চেষ্টা করবেন, সময়ের ক্লাসের শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন। যদি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি এই 20টা ক্লাস করার পরে আপনার মনে হয় যে 20 দিনের 20 ঘন্টা আপনার লস গিয়েছে, এই 20 দিনের মধ্যে আপনি যে ইংরেজি শেখার আশা নিয়ে এসেছিলেন তার চেয়ে অনেক অনেক বেশি ফ্রুটফুল হয়েছে, এটা যদি আপনার অনুভূতিতে না আসে, তাহলে আমি আপনার এই 2000-এর কে 10 গুণ করে, সরি 200 টাকাকে 10 গুণ করে কত 2000 টাকা আপনাকে দিব।
আপনাকে ক্যাশব্যাক করবো, আপনার 200 টাকা ক্যাশব্যাক করবো না, ওটাকে 10 গুণ করে, একে 10 গুণ করে আপনাকে 2000 টাকা ক্যাশব্যাক করবো, যে গ্যারান্টেড আপনি আমার সাথে কমিটেড হন যে হ্যাঁ আমি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। এরপরে যদি আপনি উপকৃত না হতে পারেন তাহলে আপনি আমাকে বলেন। এইটা অনেক গ্রুপের মধ্যে আছে যারা শুনেছে যে আমি এখানে কোর্স করাবো, তো তারা কানেক্টেড হতে চেয়েছে কিন্তু আমি তাদেরকে পারমিশন দেইনি। এটা আমাদের ঘরানার আমরা যারা আছি, আমাদের কওমি উলামায়ে কেরাম, তাদের জন্য। এখানে বাইরের অনেক বোনরা যুক্ত হতে চেয়েছে, তাদেরকে আমরা অ্যালাউ করিনি, তাই না? এখন হচ্ছে যে আবার অনেকে আছে যারা বুঝতে পারছি যে সে আসলে অতটা আগ্রহী না, তাকেও আমরা এখানে অ্যালাউ করিনি। তো এই জায়গাগুলো থেকে শুধুমাত্র আপনি হচ্ছেন সিলেক্টেড, বাছাইকৃত কিছু মানুষদের একজন। তো আপনাকে কিন্তু আসলে খুবই খুবই সিরিয়াস হতে হবে। তো এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই কয়টা ক্লাস করে কি আমি ইংরেজিতে বস হতে পারবো? টু বি অনেস্ট, যদি সত্য বলতে যাই, না, আপনি এটাতে বস বনে যেতে পারবেন না, কিন্তু জীবনের মধ্যে এমন একটা আপনার পরিবর্তন আসবে, এমন একটা ভয়কে কেটে যে এমন একটা সাহস শক্তি আপনার মধ্যে সঞ্চয় হবে, যেটা আপনাকে সামনে পরবর্তীতে আগাতে অনেক অনেক বেশি হেল্প করবে। এই কোর্সটা আপনার জন্য জীবনের পরিবর্তনের ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে সবাই চায় যে আমার ভাই আমার ইংলিশ শেখাটা দরকার, বক্তৃতার জন্য শেখা দরকার, বিদেশ যাবো এটার জন্য শেখা দরকার, কিন্তু পন্থা খুঁজে পায় না। যখন আবার পন্থা আসে তখন অবহেলার মধ্যে যেন অনেক সময় কেটে যায় না, এরকম যেন আপনার আমার না হয়। তো কিন্তু যদি আপনি আমার কিছু শর্ত আছে, এই শর্তগুলো পূরণ করেন, তাহলে আপনি অবশ্যই ইংরেজি শিখতে পারবেন ইনশাল্লাহ। এটা আমি গ্যারান্টি দিলাম। না শিখতে পারলে তো আমি মানি ব্যাক গ্যারান্টি আপনাকে কি করছি দিচ্ছি। শর্তগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস গুরুত্ব সহকারে উপস্থিত থাকা, হ্যাঁ, প্রতিটা ক্লাস, একটা ক্লাসও যেন আপনার মিস না যায়। যে সমস্ত বাড়ির কাজ দেওয়া হবে সেগুলো চর্চা করে গ্রুপে নমুনা পেশ করা, যেগুলো গ্রুপে নমুনা পেশ করবেন। ক্লাসগুলোর যে আমরা যে হোমওয়ার্ক গুলো দিব সেগুলো আপনি কি করবেন, পেশ করবেন। বই দিয়ে ক্লাস সংক্রান্ত যে পড়াগুলো আছে এগুলো আপনারা চর্চা করবেন। অনেকে ভাবতে পারেন যে আমার ইয়াতে নিয়ে আমার আমি এই বই নিয়ে কি হবে, তাই না? তো আসলে বিষয়টা হচ্ছে যে আপনি আপনাকে বুঝতে হবে, বই কিনে তো কেউ দেখলে হয় না। এখন আমরা মনে করেন আমি কয়েকদিন আগে সাবিত ইন্টারন্যাশনালের সাবিত রায়হান স্যারের লাস্ট ডেটের মধ্যে একদিনের ব্যাচের মধ্যে আমরা সম্পৃক্ত হয়েছি, একটা ডে আর 5টা হচ্ছে অনলাইন ক্লাস। এই কয়টার জন্য আমি 6100 টাকা পেমেন্ট করছি। আবার আসার সময় ওই প্রোগ্রাম থেকে আসার সময় 600 টাকা খরচ করে মনের শক্তি একটা বই কিনেছি। আবার কোচ কাঞ্চন স্যারের বই কিনতেছি, এটা কিনতেছি, ওইটা কিনতেছি। কত বই কিনে কেউ কখনো দিলে হয় না। আপনি যে এই যে ইয়াটা আমার যে হাসান সে যে স্পোকেন ইংলিশ বইটা, আপনাকে আরো বই কিনতে হবে, আরো যত পারেন যেখান থেকে পারেন সেখানে আপনার একটা স্বপ্ন পূরণের ক্ষেত্রে। সো মানি ফলোজ মানি। আজকে আপনি টাকা ইনভেস্ট করবেন, খরচ করবেন, দেখবেন আগামীতে এই ছোট ছোট আজকে 200 টাকা 300 টাকা খরচ করলেন, কোথাও থেকে 500 টাকা খরচ করলেন, এটা আপনাকে অনেক গুণ হয়ে ফেরত আসবে। আপনার কি মনে হয় এই যে আমি সাবিত রায়হান স্যারের কোর্সের মধ্যে যে একদিনে 6100 টাকা দিয়ে আসছি, এটা এমন সময় একটা আসবে যে আমি একদিনে একজনের সাথে একটা কথা বলবো, 6 লাখ টাকা ডিমান্ড করবো, তো ওইটা আমার চলে আসবে। বাট বুঝতে পারছেন এরকম বিষয়গুলো। সো অনেক সময় আমাদের মনে হয় তো ইয়াতে ইয়া করে ফেলি, যে ক্লাসে যেটা আছে একটা দুটো স্ক্রিনশট নিয়ে নেবো, হয়ে যাবে, বা পরবর্তীতে যখন করাবে স্ক্রিনশট আপনি নিতে পারেন। পুরোই ক্লাসে আমি রেকর্ড করে দিয়ে দেবো। এখন আরো কিভাবে আপনাদের সর্বোচ্চ উপকৃত করা যায়, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আমি আমার সর্বোচ্চটুকু আপনাদেরকে দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি ঘুম পাচ্ছে নাকি? একটু কথা বলতে, ঘুম পাচ্ছে নাকি? জি না। No, sir. যে যেখানে আছেন, যদি শুয়ে থাকেন একটু বসে পড়েন, কেউ যদি বসা থাকেন একটু নড়ে চড়ে দাঁড়িয়ে যান, একটু ইয়া করেন। আমরা ব্রিথ ইন ব্রিথ আউট করতে পারি। ব্রিথ ইন ব্রিথ আউট মানে কি? ব্রিথ মানে হচ্ছে নিঃশ্বাস, নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ছাড়া। নাক দিয়ে এভাবে জোরে করে নিঃশ্বাস নেন, মুখ দিয়ে ছেড়ে দেন। করেন তো সবাই? একটু করা যায় কিনা? সবাই করেন। ব্রিথ ইন ব্রিথ আউট, নাক দিয়ে নিঃশ্বাস নেন এবং মুখ দিয়ে ছেড়ে দেন। করেছেন? জি ইনশাআল্লাহ। জি স্যার কোর্স। ওকে, দ্যাটস গ্রেট। এটা দ্বারা হচ্ছে ব্রেনের মধ্যে আমাদের কি হয় যে অক্সিজেন যায়। অক্সিজেন গেলে তখন দেখা যায় যে ব্রেন অ্যাক্টিভ থাকে, না হলে অনেক সময় ঝিমুনি চলে আসতে পারে। পারলে একটু করে পানি খান। বাবা পানি আনতো।
একটু করে মাঝে মধ্যে পানি খাবেন, যাতে আমাদের শরীরের মধ্যে যে ঘাটতি আসে এনার্জির, এটা যেন ইয়া থাকে। সো যেটা বলছিলাম, বই দিয়ে ক্লাস সংক্রান্ত যে পড়াগুলো আছে এগুলো চর্চা করবেন এবং নিজের মধ্যে এই আত্মবিশ্বাসটা তৈরি করবেন যে আপনি যেহেতু বাংলা পারেন, আরবি পারেন, তাহলে ডেফিনেটলি ইউ উইল বি এবল টু লার্ন ইংলিশ। আপনি ইংরেজিও পারবেন ইনশাল্লাহ, ইংরেজি শিখতে পারবেন ইনশাল্লাহ। সো ইফ ইউ বিলিভ দ্যাট ইউ ক্যান ডু, ইউ ক্যান ডু। সো বি পজিটিভ। সবসময় আপনাকে পজিটিভ থাকতে হবে, যে আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন, ডেফিনেটলি আপনি পারবেন। ওকে, সো বলেন যে আই ক্যান ডু, বলেন তো আই ক্যান ডু। সবাই নিজের মধ্যে একটা বলেন আই ক্যান ডু, নিজে নিজে বললেই হবে যে আই ক্যান ডু, মানে আমি অবশ্যই পারবো আর কি। ঠিক আছে, এই পজিটিভ can do. থিংকটা। ওকে, দ্যাটস গ্রেট, প্লিজ মিট ইয়োরসেলফ। সো এই পজিটিভ ইয়াটা আপনি ইউ উইল নেভার নো হাউ ফার ইউ ক্যান গো ইফ ইউ ডোন্ট ট্রাই। আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু কখনোই আপনি জানতে পারবেন না যে আপনি আসলে কত দূর যেতে পারবেন। আমি মাহমুদুল হাসান খান আজকে আলহামদুলিল্লাহ আপনাদের খুবই নগণ্য একজন লার্নিং পার্টনার আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেটা জানি এটা যদি ভুল হয় তাহলে আপনারা ধরায় দিবেন, তখন ওইখান থেকে আমি শিখে নিব। আসলে আমি কিন্তু একজন ছাত্র মানুষ, আপনাদের সাথে কি করছি, যেটা পারি এটা একটু শেয়ার করছে, আপনার কাছ থেকে যেটা পারবো সেটা আপনার কাছ থেকে শিখে নেব, আমি যেহেতু স্টুডেন্ট। তো এখানের মধ্যে আমরা সবাই হচ্ছে লার্নিং পার্টনার। এই লার্নিং পার্টনার আপনার সামনে যে কথা বলছি, এটা কিন্তু আসলে একটা সময় যখন আমি ট্রাই করা শুরু করেছিলাম 2020 সালে করোনাকালীন সময়ের মধ্যে, আমার জার্নিটা যদিও 2015 সালে কমিয়ত ক্লাবের সাথে 2020, আমি 2015 সালে যখন মেখল হাটা যেতে থাকি ওই সময় থেকে আলেমদেরকে আরবি গ্রামের সাথে মিল রেখে পড়াটা শুরু করেছিলাম। তো দীর্ঘ একটা যাত্রা আছে। বাংলাদেশে আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যে দুই একজন আছে, এরাও যাদেরকে আপনারা দেখছেন, এদেরও দু একজন আছে আমাদের ওই সময়ের আমাদের ভাই ছিল আর কি। ওকে, এখন হতে হচ্ছে ওই সময় যদি আমি ট্রাই না করতাম তাহলে আমি কিন্তু কখনো জানতেই পারতাম না যে আমার ওই চেষ্টা আমাকে আজকে কোথায় নিয়ে এসেছে, তাই না? সো ইউ উইল নেভার নো, আপনি কখনোই জানবেন না হাউ ফার ইউ ক্যান গো, আপনি কত দূর যেতে পারেন ইফ ইউ ডোন্ট ট্রাই, আপনি যদি চেষ্টা না করেন। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ট্রাই, চেষ্টা করতে হবে। দুনিয়ার অধিকাংশ মানুষ শুধুমাত্র জীবনে ব্যর্থ হয় প্রথম স্টেপটা না নেওয়ার কারণে। বিশ্বাস হয় কথাটা, বাস্তবতা তাই। আমরা অনেক কাজ মনে হয় করবো 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 করে ফেলে রাখি, চেষ্টা করে পরে আর হয় না। হ্যাঁ, তো এইটা হলো কিন্তু একটা কঠিন বাস্তবতা। জীবনে আপনি হয়তো চলতে ফিরতে অনেক কবিতা মাথায় আসছে, ছন্দ আসছে, কিন্তু খাতায় লিখবেন, কোনো এক সময় মনে হয়েছে যে যা লিখবো এই লিখবো লিখবো করে আর কখনো লেখা হয়নি, আর কবি হওয়া হয়নি। আপনি হয়তো জীবনে ভেবেছিলেন যে কি বলে, আপনি হয়তো মাথার মধ্যে অনেক ধরনের উপন্যাস এসেছে, কিন্তু লিখবেন বা একটা নাম খুঁজে পাচ্ছেন এই উপন্যাসটা কি নাম দিবেন, তাই হয়তো আপনাকে আর ঔপন্যাসিক হওয়া হইলো না, তাই না? এরকম জীবনে অনেক মানুষ চেষ্টা করে না, প্রথম স্টেপটা নেয় না, যার কারণে সে হয়তোবা সফলতার স্বর্ণ শিখরে যাওয়ার মতো একটা যোগ্যতা, তার মধ্যে দক্ষতা, তার মধ্যে মনোবল থাকার পরেও সে কিন্তু ওইটা হয়তো হইতে পারে না, ফার্স্ট স্টেপ না নেওয়ার কারণে, চেষ্টা না করার কারণে। তো আলহামদুলিল্লাহ, আই অ্যাপ্রিসিয়েট ইউ, আমি আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি যে এই কারণে যে আপনি সেই উদ্যোগটা নিয়েছেন, ফার্স্ট স্টেপ একটা নিয়েছেন। নিজের মধ্যে যেরকম ভাবে কোরআন পারেন, আরো অনেক দক্ষতা আপনার মধ্যে আছে, তার মধ্যে থেকে ইংলিশটা, এটা মনে হয় বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে সহজ একটা জিনিস। সো নো ওয়ান ক্যান মোটিভেট ইউ আনটিল ইউ মোটিভেট ইউরসেলফ। আপনি যদি ভেতর থেকে একটা অনুপ্রেরণা, একটা মোটিভেশন না পান, আসলে কেউ আপনাকে মোটিভেট করতে পারবে না। আপনার নিজের ভেতর থেকে, নিজের ভেতরে একটা উৎসাহ উদ্দীপনা করতে হবে। কতদিন আমি আপনাকে টেনে ক্লাসে আনবো বলেন, আমি কতক্ষণ আপনাকে সাপোর্ট দিব? তো আমি আপনাকে ওই যখন আপনি দেখা যাবে যে আমার সাথে দীর্ঘ সময় একটা চলতে ফিরতে আপনার ভেতরে যদি উৎসাহ উদ্দীপনা থাকে, তাহলে আপনি আসলে পারবেন। না হলে আমি কতক্ষণ আপনাকে মোটিভেট করব? একটা কথা আছে না, যে খোঁজে সে পায়, তাই না? ফার্সিতে একটা কথা আছে, তৃষ্ণেগা গর আবে জুইয়াত দরজা আবে হাম জুইয়াত বালন তৃষ্ণেগা। যে তৃষ্ণার্ত ব্যক্তি পানি তালাশ করে, পানিও তাকে তালাশ করে, তাই না? মান জাদ্দা ওয়াজাদা, যে ব্যক্তি চেষ্টা কোশিশ করে, যে যেটা খোঁজে সে সেটা পায়। সো এইটা একটা কথা আছে, দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। যেখানে মানুষ চেষ্টা করে, কোশিশ করে। সোলাইমান ভাই একটু মিউট রাখেন। বুঝতেছি না। সোলাইমান ভাই আপনার ওখানে হয়তো সাউন্ড প্রবলেম অথবা নেট প্রবলেম, একটু ইয়া করে রাখতে পারেন। আচ্ছা, তো যেটা যেটা বলছিলাম
যে যে যেটা খোঁজে সে সেটা পায়। আপনি যেহেতু চেষ্টা করছিলেন, তো সে যে একটা কোথায় আমার ইংরেজি শেখাটা ডেভেলপ করা দরকার, কোথায় একটা সহজ পন্থা পেতে পারি, আপনি খুঁজে পেয়েছেন। আবার যদি আপনি চান যে আমি সবচেয়ে এই বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে যারা ভালো ইংলিশ পারে আমি তাদের মধ্যে একজন হব, সবচেয়ে ভালো যারা কমিউনিকেশন স্কিল ডেভেলপ আমি মধ্যে থেকে একজন হব, সো আপনি এটা করতে পারবেন, ঠিক আছে? সো এইটা হচ্ছে মূল পয়েন্ট। আপনাকে কি করতে হবে, নিজের ভেতর থেকে একটা সেলফ মোটিভেশন রাখতে হবে। লোকটা আয়নার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু ভেতরে তার সুপারম্যানকে দেখতে পাচ্ছে। তো আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা করে সুপারম্যান আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সবচেয়ে ইউনিক একটা মানুষ, আপনি ইউনিক একটা মানুষ, প্রত্যেকে ইউনিক। এই আমাদের ভিতরে যে সুপার পাওয়ার আল্লাহ তাআলা দিছে, এইটাকে আমাদেরকে প্রথমে জানতে হবে। এতক্ষণ আপনাকে একটু মোটিভেট করলাম। সো লেটস স্টার্ট টুডেস ক্লাস। আমরা আজকে ক্লাসটার মধ্যে শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে গ্রেটিং। গ্রেটিংটা হচ্ছে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, এই জিনিসগুলোকে বলাটাকে হয় গ্রেটিং, মানে অভিবাদন। অনেক সময় কারোর সাথে দেখা হলে হয় না যে ভাই গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, এগুলো কখন কোনটা বলবো? সো একটা হচ্ছে দুপুর 12টার পূর্ব পর্যন্ত, রাত 12টার পরে আপনি যদি কল সেন্টারে কল দেন না, দেখবেন আপনাকে বলবে গুড মর্নিং স্যার, আপনি কবেন কি রে এখন বাজে রাত 12টা 15, আমার গুড মর্নিং বলছে। যদি ওই কল সেন্টারের উনি যদি ইংলিশের নিয়ম জানে তাহলে তিনি আপনাকে গুড মর্নিং বলবে, কারণ রাত 12টা পার হয়ে গেছে, দুপুর 12টার আগ পর্যন্ত গুড মর্নিং। আর গুড আফটারনুন হচ্ছে দুপুর 12টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত হচ্ছে গুড ইভিনিং। আর রাতে বিদায় অর্থে বলা হয় হচ্ছে গুড নাইট। এটা আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো। আজকের ক্লাসের মধ্যে আমি আপনাকে দেখাবো যে আমরা কোন পন্থায় পড়বো। ওই যে বলছিলাম ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। আজকে হয়তো বা আমি হয়তো আপনার কাছ থেকে শুনবো না, কিন্তু এরপর থেকে আমি আপনার কাছ থেকে শুনবো, অথবা আপনাদের দুজন দুজন করে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কাজ করতে দেবো। তো এই জায়গাটা থেকে আমি বলবো যে এটা কি বলে, আজকেরটা একটু ধৈর্য ধরে শোনেন এবং এটাকে ভুল মেসেজ নিয়ে না যে আমি তো খালি শুনে যেতে হয়, কিছু বলতে পারেন না, আপনার বলার সময় আসতেছে। আজকে আমি একটা ওভারঅল একটা ভিউ দেখাবো যে আমরা কোন পন্থায় শিখবো। আজকে যদি একটা ক্লাস আপনি মনোযোগ দিয়ে মিউট করে আমার সাথে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আজকে শেষের দিকে যে দেখবেন যে আপনার চমৎকার কিছু আউটপুট আসতেছে। তখন আপনি একটা ধারণা পেতে পারবেন কি রে, একটা ক্লাস করে যদি এরকম হয় তাহলে আমি নিশ্চয়ই 20টা ক্লাস করে কোন পর্যায়ে যেতে পারি, ঠিক আছে? সো এই জায়গাগুলো থেকে আপনি আজকে হয়তোবা আমার লেকচার আপনাকে বেশি শুনতে হবে, এর পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ আপনাকেও বলার সুযোগ দেওয়া হবে, আপনিও বলবেন ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা একটু ধৈর্য ধরে শুনেন, তবে খেয়াল করে শুনবেন, কারণ শেষে কিন্তু আপনাকে কিছু বলতে হবে। তো এইটা হচ্ছে, এছাড়াও আমরা হাই হ্যালো অনেক সময় অনেকে হরফে নেদা ডাকতে হয়, কিন্তু আমরা জানি যে মুসলিম কালচার অনুযায়ী আমাদের কি বলা হয়, মুসলিম কালচার অনুযায়ী আসসালামু আলাইকুম দিয়ে আমরা কথা শুরু করি, তাই না? সো আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, মানে খবর কি, হোয়াটস নিউ, নতুন কোনো খবর আছে, হাউ ইজ ইট গোয়িং, দিনকাল কেমন যাচ্ছে, হাউ আর ইউ টুডে, আজকে আপনি কেমন আছেন, হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলছে। এগুলো যদি আপনি না পারেন কোনো ভয়ের কারণ নাই, কারণ হচ্ছে যে এগুলো আমাদের বইয়ের মাঝখানে একটা সময় পড়া আসবে, তার আগের দিকে এই ডাব্লিউএস কোশ্চেন গুলো, ইজ আর ইট, এগুলো সম্বন্ধে আমরা পরিচিত হয়ে যাব। আজকে জাস্ট যেহেতু স্পোকেন ইংলিশে কোর্স, সেই হিসাবে আমরা একটু প্রথমে রাখলাম, এর পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে কিছু রুলস এর দিকে চলে যাব। অপরিচিত কাউকে প্রথম সাক্ষাতে বলতে হয় হাউ ডু ইউ ডু, মানে আপনি কেমন আছেন। নর্মালি যারা পরিচিত আছে, বন্ধু আছে, তাদেরকে বলতে হয় হাউ আর ইউ। আর যারা অপরিচিত তাদেরকে বলতে হয় হাউ ডু ইউ ডু। এখানে কিছু কথা আছে, আমরা এটা এই মুহূর্তে আজকে শুনবো না, পরের ক্লাস আমরা একটু চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে পর্যায়ের দিকে আমরা যদি একটু একদম বেসিক লেভেল থেকে শুরু করি, আপনারা সবাই লেটার গুলো চেনেন তাই না? আমাদের শর্ত হয়েছিল যে আপনি যদি ইংলিশ লেটারটা পারেন তাহলে ইনশাল্লাহ জয়েন করতে পারবেন, কারণ কি এই লেটার থেকে ছোট ছোট আমরা কিছু শব্দ বানানো শিখবো। এই ছোট ছোট শব্দগুলোকে ব্যবহার করে আমরা সেন্টেন্স বানাবো, অর্থাৎ হরফ থেকে কালেমা, কালেমা থেকে আমরা কালাম বানাবো, বর্ণ থেকে শব্দ বানাবো, শব্দ থেকে বাক্য বানাবো। তবে যেহেতু এটা হচ্ছে একটা অল্প সময় ক্লাস, একদিন আপনি সময় পাবেন, একদিন পর পর ক্লাস হবে, তো এই জায়গা থেকে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু বেশি করে চর্চা করবেন। আমার সাপোর্ট, সর্বোচ্চ সাপোর্ট পাবেন, যারা পুরোনো আছেন তারা জানেন অনেক ব্যস্ততার মাঝেও আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। তাছাড়া আমাদের টিম আছে, সেই টিম আপনাদেরকে ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট দেবে।
তো এই থেকে জেড পর্যন্ত এই লেটারগুলো আমরা সবাই কম বেশি পারি, কিন্তু এইগুলোর মধ্যে যদি আপনাকে বলতে দেওয়া হয় তাহলে এখানে কয়েকটা লেটার আছে, বলা যায় 9টা লেটার। এই লেটার গুলো আমরা সচরাচর যেভাবে উচ্চারণ করি তার থেকে একটু ভিন্ন উচ্চারণ হবে। যেমন হচ্ছে এ, আমরা পড়ি এ, এ বি সি ডি, তাই না? এর ভালো উচ্চারণ হচ্ছে এই, এই। আমিও সারা জীবন এবিসিডি পড়েছি, কিন্তু আসলে এর ভালো উচ্চারণ হচ্ছে এই। জে কে যেটা বলতাম ওটা হচ্ছে জেই খেই, জেই খেই। তাহলে কি আসতেছে? এই জেই খেই, এই এই এদিকে শুনো তো, এই যে এই জেই খেই। ও যেটা আমরা ও পি কিউ বলি ওটা হচ্ছে ও, ফি ফি ফি, পওনা ফওনা। এক ভাষাকে আরেক ভাষাতে বোঝানোটা বড় মুশকিল, তো এখানে সরাসরি আমি ফি লিখতে গেছি, ফি হয়ে গেছে। হ্যাঁ, পরীক্ষার ফি দেয় না আমরা, সেই ফি হয়ে গেছে। আসলে এটা পওনা ফওনা, দুটা মাঝখানে ফি ফি, কিউ কিউ, ও ফি কিউ। আর যেটা বলি শেষে রটাকে হজব করে আ আ, টি যেটাকে বলি এটা হচ্ছে ঠি, ঠেলা গাড়ি ঠি। টিচার told me to teach a typical topic, ঠা ঠা, ঠি ঠি। এটা আমরা পরবর্তীতে যদি কখনো সুযোগ পাই ফনিটিক্সটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তখন আশা যায় আরো সুন্দর হবে ইনশাল্লাহ। কিন্তু এই মুহূর্তে ফনিক্স দিতে গেলে আপনার কাছে মনে হতে পারে ইংলিশটা অনেক কঠিন, এই জন্য ওই দিকে যাবো না আমরা। আপনাকে আগে আত্মবিশ্বাসটা তৈরি করবো বেসিকটা দিয়ে। মনে হতে পারে যে আমি একবারে বলছি যে আপনি যদি আগে থেকে কিছু ইংলিশ জানেন, মনে হবে যে এটা তো আরে পারি। হ্যাঁ পারেন, তারপরে আপনি এটাকে রিঅ্যারেঞ্জ করেন একটা। কারণ হচ্ছে দুনিয়াতে ইয়া যেগুলো হয়, ফাউন্ডেশন যেগুলো হয়, এগুলো সবসময় বেসিক হয়, তাই না? ফাউন্ডেশন উপরে আপনি একতলা দুতলা তিনতলা মন মতো সাজাতে পারেন, কিন্তু ফাউন্ডেশন কিন্তু কিভাবে সাজাতে হয় ওই সব ফাউন্ডেশনের জিনিসগুলো কিন্তু একই রকম থাকে। সো আমাদের এই কোর্সটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স, অর্থাৎ হচ্ছে ভিত্তি গঠনের কোর্স। এইখানের মধ্যে জিনিসগুলো বেসিক থেকে। সো এইখানে এই 10টা শব্দ যদি আমরা ঠিক করতে পারি, এই যে খেই, ও পি কিউ টি জেড, এটা হচ্ছে বইয়ের 8 নম্বর পেজে আছে। এইটুকু আমরা একটু দেখতে পারি। আচ্ছা, কোনো সমস্যা নেই, এটা আমরা পরের ক্লাস থেকে প্র্যাকটিস করে যাব। লেটারটাকে লেখার দিক থেকে দুই প্রকার, একটা ক্যাপিটাল লেটার, একটা হচ্ছে স্মল লেটার, কিন্তু উচ্চারণের দৃষ্টিকোণ থেকে অন্য দুই প্রকার। সেটা কি? এই 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 থেকে জেড পর্যন্ত এই শব্দগুলোকে অ্যালফাবেট বলে, মানে বর্ণমালা। এই বর্ণমালাকে উচ্চারণের ভিত্তিতে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভাওয়াল এন্ড কনসোনেন্ট। ভাওয়াল মানে কি? বাংলায় যেমন আমরা পড়েছিলাম স্বরবর্ণ 11টা, স্বরয় স্বরায় রস্বই দীর্ঘই, যে 11টা স্বরবর্ণ পড়েছিলাম, যে বর্ণগুলো অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদেরকে স্বরবর্ণ বলে। ইংরেজিতে এই 26টা অক্ষরের মধ্যে এমন কয়েকটা বলতে 5টা বর্ণ আছে যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে, এগুলোকে ভাওয়াল বলে। এই ভাওয়াল 5টা হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টা ভাওয়াল ছাড়া বাকি যেগুলো আছে এগুলো কনসোনেন্ট, মানে ব্যঞ্জন বর্ণ। ভয়ের কোনো কারণ নেই, এগুলো আমরা সামনের ক্লাস থেকে একদম ছোটস্থ করে পড়াবো, আপনাদের কাছ থেকে শুনে শুনে আগাবো ইনশাল্লাহ। তো ইংরেজি বর্ণমালার আমরা মূল কাজে চলে যাই। হ্যাঁ, দেখেন একদম ছোট ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর কি? এই। এই মানে এই এটা যখন একটা ওয়ার্ড হিসেবে ব্যবহার হয় তখন এর অর্থ হয় একটি বা একজন। কোন একটা যদি বস্তুর শুরুতে হয়, যেমন আমরা যেটা পড়ছি যে এ বুক, একটি বই, দিস ইজ এ বুক, এ বুক। এর একটা ওয়ার্ড হিসেবে যখন ব্যবহার হয় তখন এর উচ্চারণটা হচ্ছে আ হয়, সুন্দর উচ্চারণ। আমি আপনার ইউনিভার্সিটি পড়া পর্যন্ত এটাকে এই জানতাম। পরবর্তীতে যখন আপনাদের মতো আমার লার্নিং পার্টনারদের সাথে আমার লার্নিং জার্নিটাকে শুরু করেছি, তখন জানতে পারলাম যে আরে এটার উচ্চারণ তো আ। হ্যাঁ, তো এটা হচ্ছে ভালো উচ্চারণ হচ্ছে আ। দিস ইজ আ বয়, দিস ইজ আ বুক। হ্যাঁ, এটা আ হবে, একটি বা একজন। এই এর সাথে যদি একটা অ্যান বসাই, অ্যান মানে হচ্ছে একটি বা একজন, একটি বা একজন, অ্যান মানেও একটি বা একজন, আর দা মানে হচ্ছে টি টা খানাখানি, 3টা শব্দ। এরপরে ক্লাসটাতে আমরা 10টা শব্দ দিব আপনাদেরকে, সেই 10টা শব্দ দিয়ে ইনশাল্লাহ আমরা পুরো ইসমি ইশারা জগৎটাকে শেষ করবো। আজকে 3টা শব্দ দেখি, একটি একজন, অ্যান একটি একজন, দা টি টা খানাখানি। ঠিক আছে, এখন এই আগের স্লাইডে দেখলাম মানে আ এবং এন মানে একটি একজন, আর দা মানে টিটা খানাখানি। এটা আসলে কি? এগুলোকে মূলত আর্টিকেল বলে। আর্টিকেল মানে কি? নির্দিষ্ট এবং অনির্দিষ্ট জ্ঞাপক শব্দ, মানে আদা তো তারিফ আর তানকির, মনে আছে না?
এবং মারেফা। নাকেরা মানে হইতেছে যেটা অনির্দিষ্ট, মারেফা মানে কি যেটা হচ্ছে নির্দিষ্ট। ঠিক আছে? সো এই এ এন যদি কোনো শব্দের শুরুতে আসে তখন অনির্দিষ্ট করে একটা বস্তু বা একজন ব্যক্তিকে বোঝায়, আর দাটা নির্দিষ্ট করে একটা বস্তু বা একজন ব্যক্তিকে বোঝায়। যেমন কিতাবুন বললে আমরা একটি বই বুঝি, আর আল কিতাবু বললে একটি মানে বইটি বুঝি। ঠিক এইটা আর কি। হ্যাঁ, তাহলে এ এন হচ্ছে অনির্দিষ্ট ভাবে একটা বস্তু বা একজন ব্যক্তি বোঝাতে ব্যবহৃত হয়, আর এটাকে নাকেরা বলে। আর দাটা হচ্ছে নির্দিষ্ট ভাবে একটা বস্তু বা একজন ব্যক্তি বোঝাতে ব্যবহৃত হয়। আচ্ছা, আমি যেগুলো বলতেছি খুব কি কঠিন হয়ে যাচ্ছে না বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। জি That's আলহামদুলিল্লাহ, great. অনেক Okay, okay. মানে আজকে একটু ফাস্ট হবে কথাটা। কথাটা একটু ফাস্ট হচ্ছে কেন? আমাকে অনেক জিনিসগুলোকে আপনার একটা সিকোয়েন্স মেনটেন করে অনেক কিছুকে আপনার সামনে রাখতে হবে বা আনতে হচ্ছে। এই জন্য আজকেরটা একটু ইয়ে হবে, এর পরবর্তীতে আমি চেষ্টা করব একটা সিস্টেমে চলে আসতে। আপনার এতটুকু থেকে এতটুকু পড়া থাকবে, এটা আগে থেকে বলে দিয়ে আপনাকে ওইটা প্রস্তুতি নেওয়ার আমি সময় দিব, যে আজকে এতটুকু থেকে এতটুকু হবে, আপনি প্রস্তুতি নিয়ে আসবেন। এরপরে ক্লাসে এসে আমরা শুধু প্র্যাকটিস করব। ঠিক আছে? আমার মনে হয় এটা খুব ইফেক্টিভ ওয়ে হবে ইনশাল্লাহ। সো আজকে আমরা একটু খালি দেখাই যে আসলে আমি যে একটা মেথড দাঁড় করিয়েছি এটা আসলে যে বলতে সহজ, আসলে আপনার কাছে সহজ লাগে কিনা। শর্ত হলো আপনি একটু মনোযোগের সাথে, হ্যাঁ, কি করেন, ক্লাসের সাথে শেষ পর্যন্ত লেগে থাকেন। অনেক সময় হয় না আমাদের নফস চায় না বা ঘুম ঘুম লাগে। আবারও একটু নিঃশ্বাস নেন তো, নাক দিয়ে নিঃশ্বাস নেন এবং মুখ দিয়ে ছেড়ে দেন। ঠিক আছে, সবাই মিউট করে দেন। হ্যাঁ, ওকে। পারলে সামনে পানি রাখবেন, একটু পানি খেয়ে নিতে পারেন। আমি একটু পানি খেয়ে নিই নাকি? জি। আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম, মানে একটি একজন, এন মানে একটি একজন, দা মানে কি দেখা না কেন, এ এন ব্যবহার হয় নাকেরার ক্ষেত্রে, আর দাটা ব্যবহার হয় মারেফার ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, এটাকে ইংলিশে ইনডেফিনিট আর ডেফিনিট আর্টিকেল বলে। ওই ডিটেলস আর গেলাম না। মূলত টিএইচই, দাটা হচ্ছে আলিফ লামের স্থলাভিষিক্ত। হ্যাঁ, যেমন মনে করেন আ বুক একটি বই, আ হাউস একটা বাড়ি, আ বয় একজন বালক, আ ম্যান একজন মানুষ। এখন আর ওই যে ভাওয়াল কনসোনেন্ট শিখছিলাম না, যে সমস্ত শব্দের শুরুতে ভাওয়াল থাকে বা ভাওয়াল সাউন্ড থাকে তাদের পূর্বে আ বসে, আর যে সমস্ত শব্দের শুরুতে ভাওয়াল লেটার বা ভাওয়াল সাউন্ড থাকে তাদের পূর্বে এন বসে। জাস্ট লাইক অ্যান এগ একটি ডিম, অ্যান ইঞ্জিনিয়ার একজন প্রকৌশলী, আর দ্য বয় বালকটি, দ্য বুক বইটি। দাটা আসে হচ্ছে আপনার মারেফা করার জন্য, আর আ বা এন এটা বসে হচ্ছে নাকেরা করে বোঝানোর জন্য। তাহলে মনে করেন এখানে একটা জিনিস আছে, এটা আগামী দিন পড়াবো। এটা আমার এখন চলে আসেন আমরা মূলটাতে যাই। এ এন এর ব্যবহারটা আমরা দেখলাম, কারণ কি এটা আমাদের সামনে লাগবে যখন আমি বলবো যে তিনি একজন শিক্ষক, তারপরে তিনি একটি বাড়িতে আছেন, এটা একটা বই, এটা একটা মোবাইল, তখন লাগবে। এটা আমরা পরের ক্লাসে আরো ক্লিয়ার করবো ইনশাল্লাহ। মনে করেন আমরা আরবিতে পড়েছি যে দমির বা জমির যেটা বলেন, আমরা জমির যেটা পড়ছি আনা নাহনু আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুনা হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না, এই যে 14টা জমির পড়ছি। ইংরেজিতে কিন্তু এতগুলো জমির নাই। আপনার ইংরেজিতে হচ্ছে আনা, এটার পরিবর্তে আছে শুধু আই, যার অর্থ হয় আমি আমার, আই আমি আমার। নাহনুর পরিবর্তে হয় উই, আমরা আমাদের। ইউ হাজিরের যে 6টা জমির আছে, আংতা আংতুম আংতুম আংটি আংতুম আংতুম নাই, 6টা জমির এগেইনস্টে মাত্র একটা জমির আছে, সেটা হচ্ছে ইউ। ইউ মানে তুমি, তোমার, তোমরা, তোমাদের, তুই, তোরা, আপনি, আপনারা, সব কিছু এর মধ্যে ইনক্লুড। সেটা ওয়াহেদ, জমা, তাসনিয়া, সব কিছু এর মধ্যে ইনক্লুড ইউ। অ্যাকর্ডিং টু সিচুয়েশন, অবস্থা, পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী বোঝা যাবে যে এটা আসলে ওয়াহেদ হয়েছে না জমা হয়েছে না তাসনিয়া হয়েছে কি হয়েছে, এটা বোঝা যাবে। আচ্ছা, ইংরেজিতে তাসনিয়া বলে কিছু নেই, দ্বিবচন বলে কিছু নেই, শুধু হয় ওয়াহেদ হবে নাহলে জমা হবে। আর হুয়ার কায়েম মাকাম হিসেবে হি, সে একজন পুরুষ, সে তার অর্থ ওঠে, এবং হিয়ার কায়েম মাকাম হিসেবে সে একজন মহিলা, মানে সে তার, মুয়ান্নাসের ক্ষেত্রে। আর ইট হচ্ছে গয়রে জবিউল আকল, মানুষ ছাড়া, ইনসান ছাড়া বাকি যেগুলো আছে সেটা জিরো হতে পারে, গয়রে জিরো হতে পারে, জানদার হতে পারে, বেজানদার হতে পারে। এই ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়। আব্দুল্লাহ বাবা ওইদিকে খেলো, যাও ওইদিকে খেলো বাবা, এদিকে ক্লাস নিচ্ছি।
সো ইট ব্যবহার হয় জিরো এবং গয়রে জিরো সবগুলো ক্ষেত্রে। ইট ইহা ইহার, আর দে তারা তাদের, দে তারা তাদের, এটা হচ্ছে হুম হুমা হুন্না হুম সবগুলো ক্ষেত্রে এইটা ব্যবহার হয়। তাহলে এখানে বলেন তো, আমি আমার, উই আমরা আমাদের, ইউ তুমি তোমার, ইউ তোমরা তোমাদের, হি সে তার, সি সে তার, ইট ইহা ইহার, দে তারা তাদের। একজন বলেন তো একটু এই অংশটা। আমি আই আমি আমাদের ওই আমি আমরা না না আচ্ছা আচ্ছা, একজন বলেন। আমাদের ইউ তুমি তোমার, ইউ তোমার তোমাদের, হি সে তার, Okay, thank you so much. Please mute yourself. Mute yourself. Please mute yourself. আমরা পরের ক্লাস থেকে আপনাদেরকে সময় দিব। হ্যাঁ, আজকে আমার জুমটা না থাকার কারণে, আমার হাতে মেইনটেইন না থাকার কারণে হয়তোবা বিশৃঙ্খলা হতে পারে। আমাকে শেষ পর্যন্ত যেতে দেন, আপনার মনটা সন্তুষ্ট থাকবে। নাহলে মাঝখান থেকে মনে করেন কি না কি হচ্ছে, শেষ ফিনিশিংটা দিতে দেন। ওস্তাদের মায়ের শেষ সাথে থাকে, মানে শেষ পর্যন্ত যেতে পারলে আপনি বুঝবেন যে আসলে আমার ক্লাসের মধ্যে সামথিং ডিফারেন্ট, ভালো কিছু আছে, ভিন্ন কিছু আছে, এটা আপনি বুঝবেন। সো এখন আমি আমার, উই আমরা আমাদের, এটা একবার আপনাকে ঠোঁটস্থ করায় দিব, ঠোঁটস্থ করায় দিব। আমরা যখন মনে করেন আফসুনা ফাউন্ডেশন যখন কোর্স করাইছিলাম, বা হাসান আমির সাহেবের ওখানে এফতা বিভাগে আমি ক্লাস নিতাম, তো ওখানে যখন আমরা এফতা, তারপরে হেদায়েত মিজান, এগুলো ঘন্টা যখন নিতাম, এইটা মুখস্থের উপরে শুধু চকলেট দিতাম, চকলেট অথবা ওই যে ক্যান্ডি, যে মিল্ক বার যেগুলো আছে, এগুলো 10 টাকা দামি, 5 টাকা দামি, এগুলো। তো শুধুমাত্র এটা মুখস্থের উপরে। দেখি আপনাদের অনলাইনে যদি কিছু এরকম ব্যবস্থা করা যায়, না থাকলেও, না পারলেও, কিছু না দিতে পারলে অন্তত আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা সহজ করেন, সবাইকে কবুল করেন। তো এখানকার এটা হচ্ছে আমার বইয়ের মধ্যে 25 পৃষ্ঠা আছে, এটা আমরা আপনাকে একবারে পুরো প্যাটার্নটা মুখস্থ করায় দিব। আমি আমার, উই আমরা আমাদের, ইউ তুমি তোমার, ইউ তোমরা তোমাদের, হি সে তার, সি সে তার, ইট ইয়া দে তাদের, মাই মাইন আমার, আওয়ার আমাদের, ইউ তোমার, ইউ তোমাদের, হিজ তার, আর তার, ইট তাদের, মি আমাকে আমাদের, ইউ তোমাকে, ইউ তোমাদেরকে, হিম তাকে, হার তাকে, ইটিয়াকে, দেম তাদেরকে। আমার তো মনে হয় একটা দম গেছে, আপনার একটা দমও যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা এটা আপনাদেরকে মুখস্থ করায় দিব। আসেন, আজকে একটু আগে 3টা শব্দ শিখছি, এ এন দা, আর এখানে কয়েকটা শব্দ শিখলাম, আমি, উই আমরা, ইউ তুমি, হি সে, সি সে, ইট ইহা, দে তারা তাদের, তাই না? আসেন আর কয়েকটা শব্দ শিখি। আফালা নাকেসা যেরকম আরবিতে আছে কানা, সর, জল্লা, বাতা, ইংরেজিতে এরকম টু বি ভার্ব নামে একগুলো আছে। মানে আফালা তামার, আফালা নাকেসা না, এখানে কিছু আছে প্রিন্সিপাল ভার্ব, কিছু আছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের একটা রূপ হচ্ছে টু বি ভার্ব। বি মানে হওয়া, কানা মানে যেরকম হওয়া না, বি মানে হওয়া। যে সমস্ত ভার্বের মধ্যে, যে সমস্ত ফেলের মধ্যে, যে সমস্ত ক্রিয়ার মধ্যে হওয়ার মানা পাওয়া যায়, সেগুলোকে টু বি ভার্ব বলে। কিরকম হওয়া? তো এটার আরো কয়েকটা অর্থে ব্যবহার হয়, যেমন হওয়া, থাকা, অবস্থা, অবস্থান, পরিচয় অর্থে ব্যবহার করা হয়। যেমন মনে করেন আমি হই একজন ছাত্র, এই যে আমি আমার হওয়াটা একটা পরিচয় দিলাম। থাকা, আমি ঢাকা বাড়িতে আছি, তা আমার থাকাটা কোথায় হয়? আমি ঢাকায় আছি মনে করেন, বা আমি বাড়িতে আছি। তো থাকা বা অবস্থান বোঝাইতেছে হচ্ছে কি দিয়ে? এই হওয়ার মধ্যে দিয়ে। আবার আমার একটা অবস্থা বোঝাচ্ছি যে আমি ভালো আছি, আমি ভালো নেই, বা আমি খারাপ আছি, এই যে একটা অবস্থা বোঝাইতেছি, এইটাও এই টু বি ভার্ব দিয়ে প্রকাশ করা যায়। আবার একটা পরিচয়, আমি একজন শিক্ষক, তাই না? এই পরিচয়টাও টু বি ভার্ব দিয়ে দেয়া যায়। হওয়া, থাকা, অবস্থা, অবস্থান, পরিচয় অর্থে যেগুলো ব্যবহৃত হয় আফালে নাকেসায়, সেগুলোকে ইংরেজিতে টু বি ভার্ব বলে, ইংরেজিতে টু বি ভার্ব বলে। আচ্ছা, আরবি বলতেছি, এটা সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে একটু জানেন? সুবিধা হচ্ছে স্যার, সুবিধা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটা হলো সুবিধার মধ্যে, এটা একটা সুবিধা। জি ইনশাআল্লাহ। আমরা জেনারেলদেরকে ওইভাবে অ্যালাউ করি না, এই কারণে আমাকে এখানে অনেক আরবি বলতে হবে। আফালা নাকেসা যেমন বলতেছি, তাহলে জুমলায় ফেলিয়া, জুমলায় ইসমিয়া, এরকম ভাবে অনেক কথা বলবো, জুমলা ইস্তেফামিয়া, ওরা তো বুঝবে না। তখন বলতে স্যার কি এগুলো বলে, আসমান থেকে পড়ে। আমি কিন্তু আপনাকে যদি এখন আলোচনা করি, এটা জুমলা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, আপনার মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, তো দরকার কি মাথার উপর দিয়ে যাওয়ার, যা আছে তাই দিয়ে, তাই না? আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, এই টু বি ভার্বের বর্তমানে কিছু সাইন আছে, কয়েকটা জিনিস আছে। যে আমরা যেমন জানি যে কানা হচ্ছে মাজি, ইয়া কোন হচ্ছে মুজারের, কোন হচ্ছে আমরের, এরকম চিহ্ন দেখে বুঝে ফেলি না? তো ইংরেজি ভাষার মধ্যে এই টু বি ভার্বের 3টে জামানা আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। মানে বর্তমান কাল আছে, অতীত কাল আছে, ভবিষ্যৎ কাল আছে।
কোন জায়গার মধ্যে যদি আপনি এম, ইজ, আর এই তিনটা শব্দ দেখেন তাহলে বুঝবেন যে এই তিনটা শব্দ বর্তমান সময়কে দালালত করতেছে, বর্তমান সময়কে রিপ্রেজেন্ট করতেছে, বর্তমান সময়কে বুঝাচ্ছে। এম, ইজ, আর এটা বর্তমান সময়কে বোঝায় এবং এর বাংলা অর্থটা হয় হচ্ছে হই, হও, হয়। আমি হই, তুমি হও, সে হয়। মানে আমাদের সর্বনামগুলো, প্রোনাউন গুলো, জমির গুলো যেরকম হবে বাংলাতে ওই অনুযায়ী অর্থটা আমি হই, তুমি হও, সে হয়, এরকম অর্থটা উঠবে, তাই না? কিন্তু অ্যামিজারটা বর্তমান সময়কে দালালত করে। অতীতের জন্য হচ্ছে ওয়াজ ওয়ার। এই যে অ্যামিজার, এটার অতীতকালের রূপ হচ্ছে ওয়াজ ওয়ার, অর্থাৎ হচ্ছে আমি ছিলাম, তুমি ছিলে, সে ছিল, এটা অর্থ উঠবে। কোন বাক্যের মধ্যে যদি আপনি শ্যাল বি অথবা উইল বি পান তাহলে বুঝবেন যে এটা ভবিষ্যৎ সময়কে বোঝাচ্ছে, ভবিষ্যৎ সময়কে দালালত করতেছে, ভবিষ্যৎ সময়কে রিপ্রেজেন্ট করতেছে। কে? এই যে শ্যাল বি, উইল বি, যার অর্থ হচ্ছে আমি হব, তুমি হবে, সে হবে। তো এখন যদি এই মনে করেন প্রথমে আমরা এমন বাক্যগুলো শিখবো যে সমস্ত বাক্যের মধ্যে কাজ পাওয়া যায় না। জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া, আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক, তাই না? এরকম আনা তৈব, আমি ভালো আছি, এরকম যে বাক্যগুলো আছে যেগুলোতে কাজ খুঁজে পাওয়া যায় না। আনা ফিল বাইত, আমি বাড়িতে আছি। এই জুমলা ইসমিয়া গুলো আমরা একটু শিখবো আর কি, ঠিক আছে? তো এখন মনে করেন এই যে বললাম বর্তমান সময়ে এম, ইজ, আর, হই, হও, হয়। এখন পরে প্রশ্ন হবে যে স্যার যেখানে মন চাই সেখানে কি আমি অ্যামিজার বসাতে পারবো? বলে যে না, আপনি যেখানে মন চাই সেখানে অ্যামিজার বসাতে পারবেন না। ওই যে কিছু আমরা জমি পড়ছিলাম না, ওয়াহেদ গায়েব, যে হুয়া, হিয়া, মাসুম, ফাতেমা, এরকম যে ওয়াহেদ গায়েব যেগুলো আছে, আবি, ওয়াহেদ গায়েব যেগুলো আছে ইংলিশে এগুলোকে বলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা আমরা আপনাদেরকে শিখাবো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন প্লুরাল, ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, ইনশাআল্লাহ শিখাবো। একদম ভেঙে 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 শিখাবো। আজকে খালি আপনাকে একটা সিকোয়েন্স দেখাচ্ছি যে কত সহজ ইংলিশটা। সো এই ওয়াহেদ গায়েবের ক্ষেত্রে বসবে ইজ। যেমন ওয়াহেদ গায়েবের মধ্যে কি আছে, যেমন আমাদের ইংলিশের মধ্যে আছে হি, শি, হি এর পরিবর্তে একটা ছেলেকে নিয়ে আসলাম, মাসুম নামে একটা ছেলে। শি এর পরিবর্তে ফাতিমা নামে একটা মেয়েকে নিয়ে আসলাম। একটা ইজাফতের ওয়াহেদ গায়েবের একটা আলামত হিসেবে, মানে মেসাল হিসেবে আমরা মাই ফাদার নিয়ে আসলাম, আমার বাবা। তাহলে সে একজন পুরুষ, সে একজন মহিলা, সে একজন মানুষ যার নাম মাসুম, সে একজন মানুষ যার নাম ফাতেমা, সে আমার বাবা। এগুলো সবগুলো কিন্তু ওয়াহেদ গায়েব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে ইজ। সেটা মানুষ হইতে পারে, পশু পাখি, সরি, মানুষ হতে পারে, পশু পাখি হতে পারে, বস্তু হতে পারে, এগুলোর পরে বসে ইজ। আর আই, আমি, ওয়াহিদ মুতাকালিম যেটা আনা, এটা পরিবর্তে যে আই বসে এর সাথে বসে এম। বাকি সবার ক্ষেত্রে বসে হচ্ছে আর। অর্থাৎ জমা মুতাকাল্লিম, ওয়াহেদ হাজির, জমা হাজির এবং জমা গায়েব সবগুলো ক্ষেত্রে বসে আর। বলেছি যে ইংরেজিতে তাসনিয়া বলে কিছু নেই, দ্বিবচন বলে ইংরেজিতে নেই। হয় সেটা ওয়াহেদ হবে নাহলে জমা হবে, হয় সেটা সিঙ্গুলার হবে নাহলে প্লুরাল হবে। ওকে, তাহলে এই প্যাটার্নটাকে যদি আমরা পড়ি যে হি ইজ মানে কি সে হয়, she is সে হয়, মাসুম ইজ মাসুম হয়, ফাতেমা ইজ ফাতেমা হয়, my father is আমার বাবা হয়, I am আমি হই, we are আমরা হই, you are তুমি হও, you are তোমরা হও, they are তারা হয়। একজন বলেন তো একটু, একজন বলেন তো এটা। হি হিজ সে হয়, সে হয়, মাসুম ইজ মাসুম হয়, ফাতেমা ইজ ফাতেমা হয়, মাই ফাদার ইজ আমার বাবা হয়, আই এম আমি হই, উই আর আমরা হই, ইউ আর তুমি হও, ইউ আর তোমরা হও, দে আর তারা হয়। দ্যাটস গ্রেট, মাশাআল্লাহ, ফ্যান্টাস্টিক। আমি আশা করছি সবাই খুব বেশি এনজয় করছেন, ক্লাসটাকে অনেক বেশি মজা হচ্ছে। আর ইউ এনজয়িং মাই ক্লাস? Yes, Yes. that's great. Okay, please mute yourself. Okay, আপনি আমার ক্লাসটা করার পরে কিছু হোক আর না হোক, আমরা সামনে দেখি আমি শায়েকের মাদ্রাসা থেকে লিড নেওয়ার মধ্যেও এটা একটা ইয়ে আছে, যে তারা একটা যে আমরা যেভাবে চাইতেছি এইভাবে ইনশাল্লাহ যাতে মনে করেন মুআল্লিম ট্রেনিং যেরকম হয় আপনার মাদ্রাসার নুরানি শিক্ষক এবং বাচ্চাদেরকে শেখানো যায়, সেভাবে আমরা কিছু ট্রেনার গড়ে তুলবো ইনশাল্লাহ। আর আপনি এই ক্লাসের মধ্যে থেকে অন্তত এতটুকু পাবেন যে আপনার সন্তানগুলো আপনার ইয়ার ক্ষেত্রেও ইনশাল্লাহ আপনি চমৎকার ভাবে গড়ে তুলতে পারবেন একদম ইয়া থেকে। আর ইনশাল্লাহ আমরা আপনাদের যাতে এই নিয়মিত ক্লাসগুলো আপনি কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, আমরা চেষ্টা করব যে আপনাদের প্রতিদিন ব্যস্ত রাখার জন্য। একদিন আমি ক্লাস করলাম, আরেকদিন হচ্ছে আমরা যদি অন্য আরেকজনকে দিয়ে আমরা আপনাকে প্র্যাকটিস করাই তাহলে কেমন হবে বিষয়টা? সবাই এগিয়ে আছেন?
জি ইয়েস মানে আমরা কোনোভাবে একটা জার্নি শুরু করছি, আমরা একটা জার্নি শুরু করছি যে ইংরেজি শেখার জার্নি। এই জার্নিটাকে আমরা সফল হবই হব, নাকি বলেন? ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তো এখন যেটা বলতেছিলাম, এই যে আমরা এই প্যাটার্নটা একটা ব্যবহার করলাম যে হি ইজ, সে হয়, সে কি হয়। মনে করেন একটা ইসেম বসাই, একটা নাউন দেই, একটা বিশেষ্য দেই। সেটা কি? মনে করেন একটা নাম দিলাম পেশামূলক, টিচার, তাই না? একটা টিচার। একটু আগে আমরা শিখে আসছিলাম যদি ওয়াহেদ হয় একজন শিক্ষক। আচ্ছা সবাই মিউট করে ফেলি, একটু মিউট করে, নাকে নিঃশ্বাসে আওয়াজ আসতেছে। এমডি কার এখান থেকে যেন সাউন্ড আসতেছে, ভাই একটু মিউট করে ফেলি। জি শুক্রিয়া, একটু মিউট করেন সবাই। দেখেন কার এখানে অডিওটার এখানে আছে, মিউট করে ফেলেন। এমডি দিয়ে পাখির ছবি ভাই মিউট করেন। জি শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আর টিচার মানে একজন শিক্ষক, আর শেষের দিকে এস হয়, মানে কি সিঙ্গুলার এক বচনের শেষে, ওয়াইদের শেষে যদি আমরা এস বসে তাহলে প্লুরাল হয়। ঠিক আছে? মনে করেন আমরা এখানে একটা নিলাম হচ্ছে আর টিচার একজন শিক্ষক, আর টিচার্স মানে অনেকজন শিক্ষক। যখন জমা হবে তাহলে আমরা যদি এইটা দিয়ে একটা প্যাটার্ন টানি, এই যে একটু আগে শিখছিলাম হি, শি, মাসুম, ফাতেমা, মাই ফাদারের জন্য ইজ, ওয়াহিদ গায়েবের জন্য ইজ, ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য এম, বাকিগুলোর জন্য আর। তাহলে আমরা যদি একটা প্যাটার্ন টানি তাহলে প্যাটার্নটা কেমন হবে? এরকম হবে, তাই না? এটা একজন বলেন তো। ওয়াহিদের সময় হি ইজ দ্য টিচার, তিনি হন একজন শিক্ষক। টিচার, তিনি হন একজন শিক্ষক। শি ইজ এ টিচার, তিনি সে হয়। আচ্ছা একটু মিউট করেন, প্লিজ মিউট ইয়োরসেলফ। ওকে ওকে ওকে। আজকে আমরা, আমার কাছে পেইড জুমটা না থাকার কারণে আমি মেইনটেইন করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আপনাকে ফ্লোর দেওয়ার দরকার ছিল, পরে ক্লাস থেকে আমি দিব একজন একজন করে, না হলে নয়েজ হচ্ছে, অনেক বেশি নয়েজ হচ্ছে। আচ্ছা, সো হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক। শি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষিকা। মাসুম ইজ আ টিচার, মাসুম একজন শিক্ষক। ফাতেমা ইজ আ টিচার, ফাতেমা একজন শিক্ষিকা। মা ফাদার ইজ আ টিচার, আমার বাবা একজন শিক্ষক। আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। উই আর টিচার্স, আমরা শিক্ষক। ইউ আর আ টিচার, তুমি একজন শিক্ষক বা আপনি একজন শিক্ষক। ইউ আর টিচার্স, আপনারা শিক্ষক। দে আর টিচার্স, তারা শিক্ষক। এই যে একটা আমরা প্যাটার্ন পাইলাম, তাহলে এটা কত সহজ না? এখানে আপনি টিচারের জায়গায় হি, শি, মাসুম, ফাতেমা এগুলো কনস্ট্যান্ট, এগুলো মাপনি। বাকি পরিবর্তন হবে কিসে? টিচারের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে। আপনি টিচারের জায়গায় ডক্টর লাগান, তারপরে হচ্ছে ম্যানেজার লাগান, পাইলট লাগান, ডিরেক্টর লাগান, এডিটর লাগান, যা মন চায়, ফার্মার, বোটম্যান, এরকম যত পেশা আছে পেশাগুলো লাগান। তাহলে লক্ষ লক্ষ শব্দ তৈরি হয়ে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ তৈরি হয়ে যাবে। তাহলে এইখানে যদি আমরা এই টিচারের জায়গায় ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, ম্যানেজার, ডিরেক্টর, লেকচারার, এডিটর শব্দ ব্যবহার করে, তাহলে আমাকে বলা লাগতে পারে যে আমার বাবা একজন শিক্ষক, আমার মা একজন গৃহিণী, আমার ভাই একজন পাইলট, আমার চাচা একজন ডাক্তার, আমার বন্ধু একজন ইঞ্জিনিয়ার। অনেক কিছু বলা লাগতে পারে, যা মন চায় সবে আপনি বলতে পারবেন। ঠিক অনুভাবে আমরা বর্তমানটা দেখালাম, আস্তে আস্তে আমরা আপনাকে অতীত দেখাবো, ভবিষ্যৎ দেখাবো। এটা বইয়ের 34 নম্বর পেজে আসবে। এরপরে 35 নম্বর পেজে যায় চমৎকার ভাবে এই প্যাটার্নের বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল, যেটা আপনাকে হয়তো কষ্ট করে লেখা লাগতো, এটাই আমার বইয়ের মধ্যে আমি কষ্টটা করে রাখছি রাত জেগে জেগে। আমাকে এখন আপনি অনলাইনে দেখতেছেন মোটামুটি একটু দেখা যায়, কিন্তু বাস্তবে দেখলে দেখবেন যে একদম শুকনা ইয়ার মধ্যে। তো দেখা যাচ্ছে যে অনেক রাত জেগে জেগে কাজ করতে করতে শরীর স্বাস্থ্যেরও একটা বেশ অবনতি হয়েছে। এখন অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্নবান হচ্ছি। মনে করেন আপনাদের ক্লাস শেষ করবো 10:30 বাজার পরে, আপনাদের আর কোনো রিপ্লাই দিতে পারবো না, শুয়ে পড়বো। এটা করতেই হবে, না হলে আমি অসুস্থ হয়ে যাবো। সো এখন যেটা বলতেছিলাম যে আচ্ছা আজকে আর আপনাদের পালা দিচ্ছি না, আমরা একটু ক্লোজিং এ দিয়েছি। এই একই টু বি ভার্ব আরেকটা অর্থে ব্যবহৃত হয়। একটু আগে পড়ছিলেন না, অ্যামিজার, হই হও হয়, এটা আরেকটা আছে, আছি আছো আছে। অতীতে ওয়াজ হয়, ছিলাম ছিলে ছিল। ভবিষ্যতে শ্যাল বি, উইল বি, থাকবো থাকবে। বর্তমানে অ্যামিজার, আছি আছো আছে। অতীতে ওয়াজ হয়, ছিলাম ছিলে ছিল। ভবিষ্যতে শ্যাল বি, উইল বি, থাকবো থাকবে। কিরকম? ঠিক আগের প্যাটার্নটাই। হি মানে ওয়াইজ গাইবের জন্য ইজ, আয়ের জন্য এম, বাকিগুলোর ক্ষেত্রে আর। তাহলে হি ইজ, সে আছে। শি ইজ, সে আছে। মাসুম ইজ, মাসুম আছে। ফাতেমা ইজ, ফাতেমা আছে। মাই ফাদার ইজ, আমার বাবা আছে। আই এম, আমি আছি। উই আর, আমরা আছি। ইউ আর, তুমি আছো। ইউ আর, তোমরা আছো। দে আর, তারা আছে। কি আছে? সরি, কেমন আছে? বুঝে মনে করেন ফাইন, ভালো আছে, বা গুড, গ্রেট, ওকে, মানে ভালো আছি, এটা বুঝে দাও। মনে করেন আমরা একটা সিফাত নিলাম ফাইন, আমরা একটা সিফাত নিচ্ছি ফাইন। তাহলে এখন কি হবে? হি ইজ ফাইন। জাস্ট খালি আগের প্যাটার্নটাই। এখানে শুধু আগে ছিল ইসেম, এখন বসাইছে সিফাত। সিফাত বসালে কি হয়ে যাচ্ছে?
আমি যদি বলি আপনি আমার প্রশ্ন করছেন ভাই আপনার ছোট ভাই কেমন আছে, আমি বললাম সে ভালো আছে, তাহলে হি ইজ ফাইন। বা বললাম যে ভাই ভাবি কেমন আছে, আমি বললাম যে সে ভালো আছে, তাহলে শি ইজ ফাইন। বলছে ভাই আপনার যে ছোট ভাই মাসুম আছে না, মাসুম কেমন আছে, আমি বললাম যে মাসুম ভালো আছে, মাসুম ইজ ফাইন। বলছে আপনার ছোট বোন ফাতিমা কেমন আছে, ফাতিমা ইজ ফাইন। আপনার বাবা কেমন আছে, আমি বললাম যে আমার বাবা ভালো আছে, মাই ফাদার ইজ ফাইন। ভাই আপনি কেমন আছেন, আমি ভালো আছি, আই এম ফাইন। আপনারা কেমন আছেন, আমরা ভালো আছি, উই আর ফাইন। তুমি মানে আবার আমি বললাম যে আমি তো জানি যে তুমি ভালো আছো, ইউ আর ফাইন। তোমরা ভালো আছো তাই না, ইউ আর ফাইন। তারা ভালো আছে, দে আর ফাইন। তো এইরকম যাই বলতে চাই, আমি, আপনারা, তুমি, তোমরা, সে, তারা, যারাই ভালো আছে, আমি যদি প্রকাশ করতে চাই ভালো আছে, মন্দ আছে বা কষ্টে আছে, যাই প্রকাশ করতে চাই না কেন, এই একই স্ট্রাকচার করে ব্যবহার করতে পারবো। এটা কিন্তু আগের স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটা সেম। আগেরটার মধ্যে ছিল ইসেম, একটা নাউন ছিল, একটা নাম ছিল, এখন আমরা একটা সিফাত, একটা অ্যাডজেক্টিভ, একটা কি বলে বিশেষণ বসাইছি, ফাইন, ভালো। তাহলে দেখা গেল অর্থটা পাল্টে গেল। এইটারই বর্তমানের, অতীতের, ভবিষ্যতের আমরা পরবর্তীতে শিখবো, এবং এটাকে কিভাবে নেগেটিভ করতে হয় সেটা শিখবো, কিভাবে প্রশ্ন করতে হয় সেটা শিখবো, কিভাবে উত্তর দিতে হয় সেটাও আমরা শিখবো ইনশাআল্লাহ। তো এইটা বইয়ের 46 পেজের মধ্যে আছে যে হি ইজ ফাইন, সে ভালো আছে, হি ওয়াজ ফাইন, সে ভালো ছিল, হি উইল বি ফাইন, সে ভালো থাকবে। আমার কখনো বর্তমানে বলা লাগতে পারে, কখনো অতীতে বলা লাগতে পারে, কখনো ভবিষ্যতে বলা লাগতে পারে, সবগুলোই আমরা এখানে একটু একটু করে শিখবো ইনশাআল্লাহ। বললাম না যে আজকে ক্লাসটা হচ্ছে ওভারঅল ওরিয়েন্টেশন। আপনাকে একটা টেস্ট লাগাচ্ছি, দেখেন আমি আসলে যে আপনাকে ডেকেছি, আপনি সাড়া দিয়েছেন, আপনি আমার সাথে কানেক্টেড থাকেন, ইনশাআল্লাহ আপনি বেনিফিটেড হবেন। যদি বেনিফিটেড না হন, আমার কাছ থেকে আপনি এই কি করেন, ক্ষতিপূরণ নিয়েন। তো এই 18টা ব্যাচ, আজকে 18তম ব্যাচে আপনাদের চ্যালেঞ্জ দিলাম। এর আগে 17টা ব্যাচে চ্যালেঞ্জ দিয়েছি, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের টাকা নিতে পারেনি, বরং উল্টো হাদিয়া পেয়েছি। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের এমন কোনো একটা অঞ্চল নাই যে অঞ্চলের মধ্যে গেলে অন্তত আমাকে 1-2 দিন থাকা খাওয়া বা এগুলো নিয়ে টেনশন করতে হবে। আপনাদের কি এটা বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা, না আমার বেশি দূর যাইতে হবে না। মনে করেন এখানে 100 জনের মতো রেজিস্ট্রেশন করছেন, তার মধ্যে 64টা ডিস্ট্রিক্ট আছে। এমন একটা জেলা তো নাই যে জেলার মধ্যে আমি গেছি, আপনি শুনছেন আর একটু দাওয়াত দিবেন, এটা হইতে পারে? বলেন, আপনি তো দাওয়াত দিবেন তাই না? Yes or no? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখা হবে আপনার এলাকাতে ইনশাআল্লাহ। আর ঢাকা আসলে দাওয়াত রইলো, ইনশাআল্লাহ দেখা হবে। সো যেটা বলতেছিলাম, এই একই টু বি ভার্ব আরেকটা অর্থে ব্যবহার হয়, মানে আরেকটা ব্যবহার দেখি। সেটা কি, প্রথমে আমরা ইসেম ব্যবহার করছিলাম, মানে একটা নাউন ব্যবহার করছি, পরবর্তীতে আমরা একটা সিফাত ব্যবহার করছি, একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করছি। এখন যদি একটা প্রিপোজিশনের সাথে একটা জরব ব্যবহার করি, মানে একটা, মনে করেন একটা জরব ব্যবহার করি, তাহলে কেমন হবে? মনে করেন প্রিপোজিশন, একটা পদান্বয় অব্যয়ের সাথে একটা নাউন জুড়ে দিয়ে, মানে যেটা হরফে জারের সাথে ব্যবহার করে যদি আমরা একটা জরব ব্যবহার করি, তাহলে কেমন হবে? যেমন মনে করেন আনা ফিল বাইট, আমি বাড়িতে আছি, এটার অর্থ হচ্ছে আই এম অ্যাট হোম। এখন অ্যাট হোম মানে বাড়িতে। এখন এরকম যদি আমরা একটা জরফ নিয়ে আসি, তাহলে আগের প্যাটার্নটা ঠিক থাকবে, হ্যাঁ, কিন্তু এরকম হয়ে যাবে, মানে হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছে, শি ইজ অ্যাট হোম, সে একজন মহিলা বাড়িতে আছে, মাসুম ইজ অ্যাট হোম, মাসুম বাড়িতে আছে, ফাতেমা ইজ অ্যাট হোম, ফাতেমা বাড়িতে আছে, মাই ফাদার ইজ অ্যাট হোম, আমার বাবা বাড়িতে আছে, আই এম অ্যাট হোম, আমি বাড়িতে আছি, উই আর অ্যাট হোম, আমরা বাড়িতে আছি, ইউ আর অ্যাট হোম, তুমি বাড়িতে আছো, ইউ আর অ্যাট হোম, তোমরা বাড়িতে আছো, দে আর অ্যাট হোম, তারা বাড়িতে আছে। এটার বর্তমানে শিখবো আমরা, অতীতকাল শিখবো, ভবিষ্যতে শিখবো। এখন আপনি বাড়িতে আছেন, বাড়ির জায়গায় অফিসে থাকতে পারেন, তাহলে অ্যাট অফিস, ক্লাসরুমে থাকতে পারেন, ইন দ্য ক্লাসরুম, বাথরুমে গোসলখানায় থাকতে পারেন, অ্যাট বাথরুম, আপনি মিটিং এ থাকতে পারেন, ইন দ্য মিটিং। ইন আর অ্যাট বা মানে ফি আর কি, ইন আর অ্যাট দুটো মানে হচ্ছে ফি। হ্যাঁ, এটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কখন ইন হয় কখন অ্যাট হয়, এটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, কতজন আছে উপস্থিত, কারো জানা আছে? 52 জন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে যেটা বলতেছিলাম যে অ্যাট, বাড়িতে, অফিসে, ক্লাসরুমে, বাথরুমে, মিটিং এ, অথবা বাজারে, রাস্তাঘাটে, যে কোনো জায়গায় আপনি থাকতে পারেন, সেটা বলার জন্য আপনি এটা এই প্যাটার্নটা পেয়ে গেলেন। সেটা বর্তমানে হতে পারে যে ভাই আমি তো ওই সময় বাড়িতে ছিলাম, আগামীকালকে তো আমি সৌদিতে উমরায় থাকবো, এখন তো আমি বাসায় আছি, এখন তো আমি এয়ারপোর্টে আছি, এখন তো আমি দুবাই আছি, আমাকে অনেক জায়গায় বলা লাগতে পারে, সব পেয়ে যাবেন। হ্যাঁ, আছি, নেই,
আমি তো বাড়িতে নেই, অফিসে নেই, ক্লাসরুমে নেই, যে আর কিছু বলতে চান না কেন আমরা সেটা আপনাকে শিখিয়ে দিব। সেখান থেকে কিভাবে আপনি প্রশ্ন করবেন, কিভাবে উত্তর দিবেন, কিভাবে হ্যাঁ না বোধক প্রশ্ন করবেন, সবগুলোই প্যাটার্ন আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। এবার আরেকটা মজার বিষয় দেখি। কি মজার বিষয়? মজা এখনো যায়নি না? সেটা কি, এই একই নকশা অলরেডি আমরা 3টা ব্যবহার দেখে ফেলছি, যে ইসম দিয়ে, সিফাত দিয়ে, জরব দিয়ে। এখন এই একই নকশা আবার ইস্তেমরারি মানে চলমান কাজের জন্য ব্যবহার করা হয়। মজার বিষয় হচ্ছে মানুষ বলে যে 12 বছর লাগে 12টা টেন্স শিখতে হবে না, আপনি একটা ক্লাসের মধ্যে আমার কাছে টেন্স শিখবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ তো আপনি এবং এমন ভাবে শিখবেন সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ। আসুন দেখে নেই সেগুলো কি রকম। এই যে বললাম যে এটা চলমান কাজ, মানে কন্টিনিউয়াস টেন্স, 3টা কন্টিনিউয়াস টেন্স চলে যাবে ইনশাল্লাহ। সেটাকে আমরা এই নকশার কথা নিশ্চয় মনে আছে, যেখানে ওয়াহিদ গায়েবের জন্য ইজ, ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য এম, বাকিগুলোর জন্য আর ব্যবহার করছি। প্রথমে আমরা একটা নাউন বা ইসম ব্যবহার করছি, পরে একটা অ্যাডজেক্টিভ সিফাত ব্যবহার করছি, পরে একটা প্রিপোজিশন জড় ব্যবহার করছি, অর্থাৎ প্রথমে টিচার ব্যবহার করছি, পরে ফাইন দিয়ে প্র্যাকটিস করেছি, পরে অ্যাট হোম দিয়ে প্র্যাকটিস করলাম, তাই না? মানে প্র্যাকটিস করছেন বলতে ইনশাল্লাহ আমরা করবো এই পরের ক্লাস থেকে ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে করবো। আজকে এটা এই একদিনে ঢেলে দিচ্ছি, আমি জানি যে আপনি এটা নিতে পারবেন না, কিন্তু একটু মজা তো লাগাইতে হবে। মজা না লাগলে কেন আপনি আমার সাথে থাকবেন? আসলে যত মোটিভেশন দিচ্ছি এটা যদি বোঝেন, বুদ্ধিমানের জন্য ইশারা কাবিজ, এবং এখানে যারা আছেন সবাই অনেক কোয়ালিটিফুল মানুষ, অনেক বেশি বুদ্ধিমান, এবং আপনি ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে আপনি যদি আমার সাথে লেগে থাকেন ইনশাল্লাহ আপনার ইংরেজির ভয়কে আপনি অবশ্যই জয় করতে পারবেন। ওকে, সো এই ইনশাআল্লাহ। মনে করেন আমরা বলছিলাম আফালে নাকেসা আফালে তাম। আফালে তামের মধ্যে মনে করেন ফালা আছে, তারপরে দরাবা আছে, কারুমা আছে, তাই না? এরকম মনে করেন ফাল আর এখানে হচ্ছে ডু, ডু মানে করা, করার মানেটা দেয়। তো যখন এই প্যাটার্নটা হি ইজ, আই এম, উই আর, এই প্যাটার্নের পরে যদি মেইন ভার্ব আসে তার সাথে একটা আই এন জি যুক্ত হয়, অর্থাৎ ইং যুক্ত হয়। ডু থেকে ডুইং, গো মানে যাওয়া, সেখান থেকে গোয়িং, ইট মানে খাওয়া, তার সাথে আইএনজি যুক্ত হয়ে গোয়িং, প্লে মানে খেলা করা, সেটা হয়ে প্লেইং, সিং মানে গান করা, সেখান থেকে হয় সিঙ্গিং, আপনার ড্রাইভ মানে চালানো, সেখান থেকে ড্রাইভিং, আইএনজি একটা যুক্ত হবে হয়ে এরকম একটা প্যাটার্ন হবে হি ইজ ডুইং। তখন অর্থটা হবে চলমান। চলমানে বর্তমানে সে, আমরা আরবিতে পড়েছি শুধু মাঝি ইস্তেমরারি, ইংরেজিতে হালে ইস্তেমরারি আছে, মুস্তাকবেলে ইস্তেমরারি আছে, মানে সে করছে, সে করছিল, সে ভবিষ্যতে করতে থাকবে, এটা আছে। তো প্রত্যেক ভাষার নিজস্ব বৈশিষ্ট্য আছে, যেখানে যেখানে আরবি মিলে আমি আরবি বুঝিয়ে দেবো, যেখানে আরবি মিলবে না সেটা বলে দেবো। সো হি ইজ ডুইং, সে করছে, শি ইজ ডুইং, সে করছে, মাসুম ইজ ডুইং, মাসুম করছে, ফাতেমা ইজ ডুইং, ফাতেমা করছে, মাই ফাদার ইজ ডুইং, আমার বাবা করছে, আই এম ডুইং, আমি করছি, উই আর ডুইং, আমরা করছি, ইউ আর ডুইং, তুমি করছো, দে আর ডুইং, তারা করছে। জাস্ট লাইক আই এম টিচিং ইউ, আমি আপনাকে শিখছি, ইউ আর লার্নিং বা উই আর লার্নিং, আমরা শিখছি, তাই না? তো এরকম ভাবে এই কন্টিনিউয়াস টেন্সটা মানে চলমান কাজটাও আমরা ঠিক একই প্যাটার্ন ব্যবহার করে শিখে ফেললাম। দেখছেন কি চমৎকার? হ্যাঁ, একটা সিরিয়াল মেনটেন করছি। এই এখন এখানকার মধ্যে আমরা এগুলো আস্তে আস্তে ভেঙে শিখবো ইনশাল্লাহ। আপনারা লেগে থাকেন, ভালো কিছু আপনার জন্য হবে। আপনি খুঁজেছেন আপনার ইংরেজি শেখার জার্নিটাকে সুন্দর করবেন ইনশাল্লাহ, এটা যাত্রাটা শুরু হয়েছে। এরপরে আপনাকে অনেক কিছু করতে হবে, বিবিসি লার্নিং ইংলিশ করতে হবে, আল জাজিরা ইংলিশ নিউজ শুনতে হবে, আরো অনেক কিছু করতে হবে। আপনাকে অ্যাডভান্স কোর্স করতে হবে, ইন্টারমিডিয়েট কোর্স করতে হবে, অ্যাডভান্স কোর্স করতে হবে। কিন্তু ফাউন্ডেশনটা যত মজবুত হয় বাড়িটা কিন্তু তত সুন্দর, মানে শক্তিশালী এবং নিশ্চয়তা পায়, তাই না? তো আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমি আপনার ফাউন্ডেশনটাকে অনেক সুন্দর, অনেক স্মুথ করে দিব ইনশাল্লাহ। আপনি লেগে থাকেন, এর পরেরটা আপনার। আপনি কখনোই মনে করবেন না এটা একটা 200 টাকার কোর্স। আপনি 5000 টাকার কোর্সে যায় যে ভ্যালুটা পাবেন, সেম মনোযোগ, সেম আকর্ষণ, সবকিছু এটাতে পাবেন। এখন যদি এইটা এমন হয় যে আমি আমার সর্বোচ্চ শক্তিটুকু দিয়েও আপনার মানসিক ভাবে মানে টাচ করতে পারলাম না, এই কারণে যে আপনার কাছে মনে হচ্ছে এটা বোধহয় ভ্যালুলেস, তাহলে এটা আসলে খুবই দুঃখজনক হবে আর কি। সো এইখান থেকে আমরা শিখবো যে হি ইজ ডুইং, সে করছে, হি ওয়াজ ডুইং, সে করছিল, হি উইল বি ডুইং। তারপরে জুমলা বয়নিয়ার ইসবাত নফি, জুমলা ইস্তেফহামিয়ার ইসবাত নফি, এগুলো আমরা শিখবো। এবং এখান থেকে কিভাবে আপনি মনে করেন সে করছে, এখন সে কি করছে, কেন করছে, কি কারণে করছে, কখন করছে, কোথায় করছে, কিভাবে করছে, কার আগে করছে, কার পরে করছে, কে করছে, কারা করছে, কোন কাজটা করছে, কার কাজটা করছে, আপনার মনে যত রকম প্রশ্ন আসতে পারে সবগুলো আপনাকে শেখায় দেবো একদম হাতে ধরে ধরে। ইনশাল্লাহ আপনি প্রত্যেকটা পারবেন।
প্রত্যেকটা জিনিস পারবেন। আজকে আপনাকে গেলে টাস্ক দেখাচ্ছি যে আমাদের কি কি আছে, ঠিক আছে? তো আসেন এই ক্লাস শেষে আমরা একটু যাচাই করে নিই, মাত্র একটা ক্লাস করে আমি আসলে ইংরেজি বলতে পারছি কিনা। আজকে যতটুকু শিখলেন যে আমি যদি আমার সম্পর্কে এইভাবে বলতে চাই, একজন বলেন তো, একজন হাত উঠান, একজন হাত উঠান, যাকে বলবো তিনি বলবেন, একজন হাত উঠান। আমরা যে আজকে ক্লাস করলাম এই ক্লাসের মধ্যে থেকে মিলে কিনা, একজন হাত উঠান তো প্লিজ, রেজ ইউর হ্যান্ড। রিয়াকশনের অপশনটা নাই নাকি? আচ্ছা, এখানে মনে হয় তোফাজ্জল হোসেন ভাই বলেন তো, তোফাজ্জল হোসেন ভাই এইখানে যেটা লেখা আছে আমি যদি আমার নিজের সম্বন্ধে বলতে চাই তাহলে বলতে পারবো কিনা বলেন তো একটু, এখানে যেটা আছে দেখুন। I am Abdullah, আমি আব্দুল্লাহ, I am a student, আমি একজন ছাত্র, I am fine, আমি ভালো আছি, I am at home, আমি বাড়িতে আছি, I am doing the work, আমি কাজ করছি। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা বলেন তো আজকে আমরা যেটা পড়াইলাম ওই পড়ার মধ্যে এই অংশগুলো আছিল কিনা, সবগুলো ছিল কিনা? জি। তাহলে তো আমার সম্বন্ধে আমি একটা পরিচয় দেওয়ার মতো মোটামুটি, আপনি আপনার নাম বললেন, আপনার পরিচয় বললেন, আপনি কেমন আছেন বললেন, কোথায় আছেন, কি করছেন, সবগুলো হয়ে গেল কিনা একটা ক্লাসের মধ্যে? Yes, sir. ওকে, দ্যাটস গ্রেট। তাহলে বুঝা যাচ্ছে যে কিছু একটা হবে। আচ্ছা আমি আমার সম্বন্ধে না বলে অন্য আরেকজন সম্বন্ধে যদি বলতে চাই দেখেন তো বলা যায় কিনা। আরেকজন বলেন, আরেকজনের হাত উঠান, আরেকজনের হাত উঠান। আর কে বলবেন? ওটাই কেমনে? হাত উঠাই কেমনে? হাসিব বিল্লাহ ভাই বলেন, হাসিব বিল্লাহ ভাই বলেন। He's Abdul Rahman, সে আব্দুর রহমান, he's a teacher, সে একজন শিক্ষক, he's fine, সে ভালো আছে, he's at office, সে অফিসে আছে, he's playing football, সে ফুটবল খেলছে। ওকে, দ্যাটস গ্রেট, মাশাআল্লাহ, ফ্যান্টাস্টিক। তাহলে আমি নিজের সম্বন্ধে বলতে পারলাম, অন্যের সম্বন্ধেও বলতে পারছি। তাহলে আচ্ছা, তাহলে বোঝা গেল যে আমরা যদি এইভাবে ক্লাসগুলোকে ধারাবাহিকভাবে একটা মেনটেন করে যাই তাহলে কি মনে হয় কিছু শেখা যাবে কিনা? আজকে ক্লাসটা টোটালি ওরিয়েন্টেশন ছিল, আপনাকে জাস্ট একটু গুড় লাগা দেওয়া হয়েছে বা মিঠা লাগা দেওয়া হয়েছে বা যা মনে করেন আর কি, হ্যাঁ, জাস্ট একটা টেস্ট, একটা স্যাম্পল। আচ্ছা আচ্ছা, আর আমি আবার এবার চলেন একটু মোটিভেশনে যাই। তার আগে একটা কথা বলে রাখি, আমি আবারও আপনাদের দেখাচ্ছি, আমার এখানে কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, নো স্পিকারস অর হেডফোনস আর প্লাগড ইন, এখানে যে ক্রস দেওয়া আছে দেখছেন নিচের দিকে একদম কোনায় দেখা যাচ্ছে? জি স্যার। আমার অডিও সাউন্ডটা কিন্তু নাই, আপনারা যদি একটু দেখেন আমার অডিও সাউন্ডটা নাই, ঠিক আছে? আমার অডিও সাউন্ডটা না থাকার কারণে আমি কি করতে পারছি না, আপনার আজকে ক্লাসটা রেকর্ড করলেও আপনি পাবেন না, মানে রেকর্ড সাউন্ড আসবে না। তো এই জায়গাগুলো থেকে আমরা কি করছি যে আমি আগের 17তম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসটা দিয়ে দিব, ঠিক আছে? আপনারা ওইটা থেকে একটু দেখে নিতে পারেন, প্র্যাকটিস করে নিতে পারেন। আর পরের ধাপের যে পড়াটা থাকবে এটা আমি গ্রুপে জানিয়ে দিব যে আগামী দিন আপনারা এই অংশটুকু দেখে আসবেন, আমরা ওইটার উপরে ইয়ে করবো। সো চলেন একটু মোটিভেশন না নিলে কি হয়, এখন বাড়ি যাবেন, একটা রেস্ট নিয়ে যাওয়া দরকার, আমারও শোয়ার টাইম হয়ে গেছে, 10:30টার মধ্যে শুয়ে পড়তে হবে। সো সেখানকার মধ্যে চলেন একটু আরেকটু মোটিভেশন নিয়ে চলে যায়, বিদায় নিই। সো মনে রাখবেন জীবন মানে কি সংগ্রাম, তাই না? লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, জীবন তার ফুল সজ্জা নয়, আমরা সবাই জানি, তাই না? সো এই সংগ্রামে আপনি থেমে গেলেন তো হেরে গেলেন। এই যে আমরা একটা ইংরেজি শিখতেছি, একটা সংগ্রাম, একটা জার্নি, একটু প্লিজ মিউট করেন, অনেকে নাকের আওয়াজ আসতেছে। জি শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। So, এই সংগ্রামে আপনি থেমে গেলেন তো হেরে গেলেন, তাই না? আর থামা যাবে না, আর হেরে গেলেন তো ঝরে গেলেন। আমাদের ঝরার কোনো অপশন নেই, আমাদের দিকে জাতি অনেক কিছু তাকিয়ে আছে। আমি আমার সন্তানকে দিব, আমার এলাকাবাসীকে দিব, আমার পরিবারকে দিব, আমার মাদ্রাসার ছাত্রদেরকে দিব, আমার বন্ধু বান্ধবদেরকে দিব, পুরো জাতিকে দিব, পুরো বিশ্বকে দিব। আমার কিছু দেওয়ার আছে, অনেক কিছু। আমি এখন ঝরে গেলে তো শেষ হয়ে গেল। তো আমাকে ঝরা যাবে না, মানে আমাকে থেমে থাকা যাবে না, ঝরা যাবে না, আমাকে লেগে থাকতে হবে, লেগে থেকে অনেক দূর যেতে হবে, এর পরবর্তীতে জাতিকে অনেক কিছু দিতে হবে, তাই না? সেই দেওয়ার রাস্তার মধ্যে আমরা আছি। তো আরেকটা মনে রাখবেন যে আমি এটা আমার মতো করে বলি যে আপনি কি সেটা কেবলমাত্র আপনার পক্ষে উপলব্ধি করা সম্ভব। আমাদের প্রত্যেকের নিজের মধ্যে উপলব্ধি আছে। তো সুতরাং আপনার সম্পর্কে মানুষ কি ধারণা করছে তা নিয়ে একটু বিচলিত হবে না। বাইরে থেকে না বোঝা গেলেও একমাত্র ঝিনুকে জানে তার ভিতরে মুক্তার উপস্থিতি, তাই না? তো ঝিনুক তো জানে। সুতরাং আপনার মধ্যে লুকিয়ে থাকা এই প্রতিভা নামক যে মুক্তা আছে এটাকে কদর করতে শিখুন, এটাকে কদর করতে শিখুন। ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা আপনাকে সারা দুনিয়ার জন্য চমকাবে এবং সারা দুনিয়া আপনার দ্বারা উপকৃত হবে। সো দিস ইজ দ্য হাই টাইম ওয়েন ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োরসেলফ। যখন আপনাকে নিজেকে প্রস্তুত করবেন এইটার জন্য এখনই উপযুক্ত সময়। আজকের কাম কালকে কাল পর না ডাল, তাই না? আমরা উর্দুতে পড়েছিলাম। কিন্তু আপনাদের নিশ্চয় জানা আছে যে এখন এটার আপডেট ভার্সন আসছে, সবকিছু আপডেট হয়, এটারও আপডেট হয়েছে। এটার আপডেট কি, যে কাল কা কাম আজ করনা, আজকে কাম আবি করনা। কালকে যেটা কাজ আমরা ফেলে রাখবো এটা আজকে করে ফেলবো, আর আজকে করতে হবে এরকম কাজটা এখনই করে ফেলবো। সো আপনি পরবর্তীতে কোনো এক সময় এখন ইংরেজি শিখবেন, এই নিয়ত না রেখে আজকেরটা এখনই আপনাকে করে ফেলতে হবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? সো জীবন প্রবাহমান এক গতিধারা, কখনো তরঙ্গময় কখনো নিস্তরঙ্গ, ক্ষণিকা যাত্রা মাত্র, আর কিছু নয়। একদম বাস্তব কথা, বেঁচে থাকে যেন বিস্ময়। তবে এখানে বিস্ময় বানানটা ফন্টে নেয়নি, তাই এরকম আসছে আর কি। বানান আসলে তো আমরা জানি যে দুটার সময় একসাথে হবে আর কি। তবে ভালো কাজের মাধ্যমে জীবনকে উপভোগ করাটাই মানুষের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত, যাতে মৃত্যুর পরও মানুষ বেঁচে থাকার সময় যে কাজ করেছে তা নিয়ে আলোচনায় মেতে থাকে। জীবন যাতে মানব কল্যাণে, দেশের কল্যাণে নিবেদিত থাকে। আমি এই প্রজন্মকে কি দিতে পারি, আমার নিশ্চয় প্রশ্ন করা দরকার। আমি কেউ না কিছু নেই, কত মানুষের সাথে চলে যাচ্ছে, আমিও তো চলে যাব। তবে আমি দিতে পারি আমার জীবনটাকে কিভাবে, মানুষের কাজের মধ্যে। তো আমরা তো সবসময় জানি যে কেউ যদি দুধ খাওয়ার জন্য গরু পোষে, জমিনে গোবর দেওয়ার জন্য মানে সার দেওয়ার জন্য গোবরের ফিকির করতে হবে না। তো আমরা যদি আমাদের জীবনকে মানব কল্যাণের জন্য নিবেদিত করি, বিকশিত করি, প্রস্তুত করি, তৈরি করি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে ঠকাবে না। আমাকেও সারা দুনিয়ার জন্য আমারও রিজিকের ব্যবস্থা অন্যান্য গুলো একদম সহজ করে দেবে। সো ডেফিনেটলি আমরা নিয়তটা এটাই রাখি যে জীবনটাকে মানুষের কল্যাণে যাতে আমরা মিলে দেবো। আমি ডেফিনেটলি বিশ্বাস করি যারা আমরা আলেম আছি বা আমরা যারা আলেম সমাজ আছি, আমরা আমাদের জীবনের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়েছি আল্লাহ তাআলার দিনকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে দুনিয়ার বুকে বুলন্দ করার জন্য। সো আমরা সবাই উইনার হব ইনশাআল্লাহ। সো এই ব্যাপারে আমাদেরকে, সো আমরা কোরআন পারি, আমরা হাদিস পারি, অনেক কিছু পারি। সামান্য একটু ইংরেজি না জানার কারণে মানুষ আমাকে অনেক সময় হেও হতে হয়। এয়ারপোর্টে যে আমাকে অনেক সময় উপরে লেডিস এন্ড জেন্টস লেখা আছে, আমি এটা বা মেল ফিমেল লেখা আছে, আমি না বুঝার কারণে দেখা যাচ্ছে মহিলা টয়লেটে ঢুকে যে বিব্রত হচ্ছে, কি লেখা আছে একটা না বুঝার কারণে আমাকে অনেক সময় বিব্রত হতে হচ্ছে। এটা কেন হবে? আমি সামান্য একটু ইংরেজি শিখে এটা একটা কোনো ব্যাপার হলো? এটা 2-3 মাসের ব্যাপার। এটা যদি আপনি 2 মাসের আবাসিক কোর্স করেন, দ্যাটস এনাফ। আপনার মাদ্রাসার শিক্ষক আছে, ওই শিক্ষককে 2 মাস আবাসিক কোর্সের মধ্যে পাঠায় দেন, পাঠায় দিয়ে দেখেন যে আপনার পুরো মাদ্রাসার মধ্যে রমরমা একটা অবস্থা। ওই টিচার যখন যায় আপনার মাদ্রাসার মধ্যে, দেখা যাচ্ছে যে নুয়ানি বাচ্চাদেরকে পড়াবে, অন্যদেরকে পড়াবে, দেখা যাবে যে পুরো আপনার মাদ্রাসা ইনশাল্লাহ সবাই যারা জেনারেল শিক্ষিত আছে তারা আপনার মাদ্রাসার মধ্যে বাচ্চা দেবে। আপনার এলাকার মধ্যে একটা প্রতিষ্ঠানের যশ খ্যাতি হবে এবং সেটা দিয়ে আপনার পুরো এলাকা আপনার দ্বারা উপকৃত হবে। সো এই জিনিসগুলো আমরা একটু ফিকিরের মধ্যে রাখবো। যারা উইনার হয়, জীবনে বিজয়ী হয়, তারা একটা কথা বলে, সেটা কি, ইট মে বি ডিফিকাল্ট বাট ইট ইজ পসিবল। এটা হয়তো একটু কঠিন কিন্তু এটা তো সম্ভব। সম্ভব যে জিনিস সম্ভব দুনিয়ার মানুষ করেছে, কেউ না কেউ করছে, তাহলে আমি আরে এক বান্দা আব্দুল্লাহ করছে পারছে, আমিও তাহলে পারবো। দুনিয়া হাজারো মানুষ ইংলিশ পারে, আমিও পারবো ইনশাআল্লাহ। আর যারা লুজার হয়, ব্যর্থ হয়, তাদের কথাটা নাই বললাম আজকে, লুজারের কথা না বলি, খালি বিজয়ীদের কথাটা বলি। যারা বিজয়ী হয় তারা সি দ্য গেইন, কি অর্জন হবে, এই কষ্ট 20টা ক্লাস স্যারের বকবকানি শোনার পরে আমার কি অর্জন হবে, আমি এইটার দিকে দেখবো। আমার কষ্ট হইতেছে, স্যারের কথা শুনতে শুনতে প্যাক প্যাক শুনতে ভালো লাগতে না, এই দিকে আমরা দেখবো না, দেখবো হচ্ছে আমার অর্জন কি হবে, আমরা অর্জনের দিকে দেখবো। এন্ড সি অপরচুনিটিস, আমার সুযোগ সুবিধা কি আছে, সম্ভাবনা কি আছে, পসিবিলিটিস কি আছে, সেগুলোর দিকে আমরা দেখবো এবং মেক ইট হ্যাপেন্স, এবং এটা করে দেখাবো। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমরা ইংরেজি শিখবো, ইনশাআল্লাহ আমরা এটা করে দেখাবো। ইয়েস অর নো? Yes. Yes, ইনশাআল্লাহ আমরাই পারবো, আমরাই দেখাবো। ওকে, সো লাইফ ইজ এ স্মল গ্যাপ বিটুইন বার্থ এন্ড ডেথ। এই জীবনটা হচ্ছে জন্ম আর মৃত্যুর মাঝখানে ছোট্ট একটা গ্যাপ। সো ইন দিস গ্যাপ বি হ্যাপি এন্ড ট্রাই টু মেক আদার্স হ্যাপি, এনজয় ইউর এভরি সিঙ্গেল মোমেন্ট আপনার অফ ইউর লাইফ। আপনার জীবনটা হচ্ছে একটা ছোট্ট গ্যাপ জন্ম আর মৃত্যুর মাঝখানে। সো এই জীবনের মধ্যে আপনি নিজে সুখী হন এবং অন্যকে সুখী করার চেষ্টা করেন এবং আপনার জীবনের প্রতিটা মুহূর্তকে আপনি উপভোগ করেন, তাই না? আপনি যদি মানে আমাদের ডোপামিন হরমোন আছে, ব্রেন থেকে নিঃসরণ হয়, এটা হলে আমরা সুখ অনুভব করি। অর্থাৎ যখন সুখ অনুভব করি তখন ডোপামিন নিঃসরণ হয়, ডোপামিন নিঃসরণ হলে সুখ অনুভব করি। তো এটা হচ্ছে অন্যের উপকার দেখে, যারা দুনিয়াতে মহৎ মানুষ তাদের সবচেয়ে বড় হচ্ছে অন্যের সুখ দেখে নিজে সুখী হয়, তাই না?
আমি বিশ্বাস করি এখানে যারা আছেন প্রত্যেকে অনেক বেশি বড় মানুষ, অনেক বেশি বড় মনে। আপনারা সবাই অন্যের জন্য নিজেকে নিবেদিত রেখেছেন। সো সবার লাইফটাই আল্লাহ তাআলা অনেক বেশি ভরপুর কামিয়াবি করেন। সো দ্যাটস অল ফর দিস ডে। যারা এখন পর্যন্ত এই হাসান সিজি স্পোকেন ইংলিশ বইটা নেন নাই, আমি আসলে বইয়ের ব্যবসা করতে এখানে আসি নাই। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ যেভাবে চলাচ্ছে এতটুকু যথেষ্ট। এখন কথা হচ্ছে যেটা, দেখেন আমি কিন্তু কারোর জন্য বাধ্য করি নাই। আমাদের কাছে আপনাদের কাছে 200 টাকা একটা সময় ছিল না, ফ্রি ছিল। আপনি যে 200 টাকা দিচ্ছেন এটার মধ্যে সবটা মনে করেন বিভিন্ন খাতে ইয়া হবে, এগুলা না এক্সপ্লেন করছি। বইটা কিন্তু কারোর জন্য বাধ্য করা হয়নি। কিন্তু আপনি যদি আপনি পরিপূর্ণ একটা ফ্রুটফুল পেতে চান, এইখানের মধ্যে আপনি এটাকে কি করতে পারেন, ওই বইটাকে সংগ্রহ রেখে আপনি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ অনেক অনেক ভালো কিছু হবে। যারা এখনো অর্ডার করেনি তারা অর্ডার করে ফেলতে পারেন। কালকে দিনের বেলা ওয়ার্কিং আওয়ারের মধ্যে গুগল ফর্মের মধ্যে যে নাম্বার দেওয়া ছিল বইয়ের যোগাযোগ করার জন্য, ওইটা অথবা আমরা গ্রুপে যে নাম্বার দিয়ে রাখছিলাম khidmatshop.com এর, ওইটাতে করলে পেরে যাবেন। ওকে, অলরেডি 10:26 বেজে গেছে। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি